কাশি কাকা, আমি রেডি, ব্রেকফাস্টটা দাও। যাই নাও, তুমি তো রেডি, বাকি সবাই কোথায়? এই তো এসে গেছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কাশি কাকা। যত সব ইংরেজদের গোষ্ঠী। এই এই সাহেবে কেটা ছেড়ে চুপচাপ বসে তো, আমি খাবারটা নিয়ে আসছি। তাড়াতাড়ি আনো। হ্যাঁ রে, রিজু আজও লেট। সারা টিভি দেখে, লেট হবে না তো কি? আমি কি মাঠে নেমে হাল চষবো? ভোরবেলা উঠে হবেটা কি বলো তো? ওই ভোরবেলা উঠলে শরীর মন দুটোই ভালো থাকে, বইতে লেখা আছে। ওহ বাবা, আচ্ছা বইতে যা যা লেখা আছে সেগুলো কি সবসময় আমরা ফলো করি? আর তর্ক করিস না তো। দাদাকে গুড মর্নিং বলেছিস? শোনো, যেটা মন থেকে আসে না ওটা আমি বলতে পারি না, যেটা মনে আসে ওটাই আমি বলি। দাও খাবারটা খা, নাকি সেটাও মন থেকে আসছে না? না, আচ্ছা শোনো না, মনে হচ্ছে একটা ফোন এসছে, আমি এক্ষুনি আসছি। ওর প্রবলেমটা কি বলতো? ভগবান জানে। আর এত সকাল সকাল ফোনই বাকার আসে। তুমি খাও। হ্যাঁ রিয়া, তোমায় কতবার বলেছি এখন ফোন করো না, এখন দাদা ভাই দিদি ভাই সবাই থাকে। সো হোয়াট, আমার কোনো দরকার থাকলে ফোন করব না। ওহো রিয়া, আমার প্লিজ একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো সোনা। আমি বুঝতেও চাই না। রাত্রেবেলা ফোন করলে বলবে দাদার ঘুম ভেঙে যাবে, দিনের বেলা ফোন করলে বলবে দাদা ভাই দিদি ভাই সবাই আছে, ফোন করো না। এর থেকে তো বলতেই পারো আমি যেন ফোন না করি। রিয়া রিয়া, তুমি একটু একটু আমায় বোঝো এবার সোনা। স্টপ, তোমার মতো স্টুপিড ছেলের সঙ্গে না আমি কথাও বলতে চাই না। ওহ, একটা কলেজ স্টুডেন্টের এই সকালবেলায় এত ঘন ঘন ফোন আসে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। শুধু সকালে, সারা রাত ধরে গুজুর 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 করে কথাবার্তা হয়, আর আমি পাশের গলাটা শুনে শুনে চমকে চমকে উঠি। তা সেটা তো ভাইকেই বলতে পারো, দাদাকে লাগানোর কি আছে? কি বললে তুমি? হ্যাঁ, এই ভালোভাবে শোনো, আমার ন্যায্য কথা বললেই যদি ওটা তোমার লাগানো মনে হয়, তাহলে আমি কিছু বলবোই না, আমার বয়ে গেছে ব্যাস। প্লিজ একদিন তুমি একটু চুপ করে থাকবে, তাহলে আমি তোমায় একটা স্পেশাল প্রাইজ দেবো। কই কি খাবার দাবার আছে দাও। ও আচ্ছা, কার ফোন এসেছিল রে? আমার এক বন্ধুর। বন্ধুর সাথে ফোনে এতক্ষণ কথা বললি? দাদা প্লিজ। কি রে, না খেয়ে উঠে যাচ্ছিস? না, আমার খিদে নেই। আচ্ছা শোনো, আজ আমার ক্লাস একটু দেরিতে আছে, আমি একটু পরে কলেজ যাব, তোমরা গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারো। চুপ, একবারে চুপ, কোনো কথা বলবো না। তুই আমার সাথে অফিস যাবি তো? আমি রেডি হচ্ছি, যা তুই তাড়াতাড়ি চলে আয়। বাবা, এই খাবার জন্য এত হাঁক ডাক? কদলি, ওহে কদলি, পথ চলি আর তোমার সাথে আমি কথা বলি। সুন্দরী তুমি ললনা, তোমার হলুদ বরণ ওড়না, বাংলায় তুমি মিস কদলি, ইংরেজিতে মিস বেনানা। দাদা কটা বাজে? 12টা। দূর বসাই, আমি তো বাড়ি থেকেই বেরোলাম 12:30টার পর, আপনি বলছেন 12টা? হতে পারে, আমার ঘড়িতে 12টা বাজার পরই ঘড়িটা বন্ধ হয়ে গেছে। দূর যত সব। এই 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 খান কলা। আহা গো, লাগলো, দেখে চলবেন তো। কি মশাই, আপনি দেখে কলা খোসাটা ফেলতে পারেননি? দেখিরি পড়ে গিয়ে আবার তর্ক করছেন। এই জন্যই জানেন তো, এই জন্যই কাউকে আগো করতে নেই। আবার তর্ক করছেন? কলার খোসাটাকে এখানে ফেলে দিয়ে আবার তর্ক করছেন? আপনার কোনো সিভিক সেন্স নেই? আরে দূর মশাই, আপনার কোনো কমন সেন্স নেই? কেউ এই খোসা শুধু কলা খায় নাকি? আরে খোসা তো ফেলতে হবেই। কি বললেন আপনি? আরে দূর মশাই, আপনাকে আর কি বলবো? যে বললেন আপনি, যে নিজে পায়ে দাঁড়াতেই পারে না, রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যায়, তাকে আবার কথা বলতে খুব লেগেছে। তা হাতেও লেগেছে। কই দেখি 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 হাতটা দেখি। ও মা, এই তো লেগেছে। এক কাজ করুন, এই কলাটা খান, শক্তি পাবেন। ধর,
আজব লোক মশাই আপনি। পড়তো সেরকম লোকের পাল্লায় ওর কলা খাওয়া ঘুচিয়ে দিত। উরি বাবা রে, বাবা। হ্যালো। তখন ওইভাবে ফোনটা রেগে গিয়ে না কেটে দিলেই কি চলতো না? বাজে কথা না বলে কি জন্য ফোন করেছে বলো। শোনো না, আজ দাদাভাই দিদিভাই এই মাত্র বেরিয়ে গেল। আমি ভাবছি আজ কলেজ যাব না, তুমিও যেও না। এই চলো না, আজ আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায়? তুমি যেখানে বলবে। আমরা কি একটু দূরে কোথাও যেতে পারি? নো প্রবলেম, কোথায় বলো? কোথায় যাব তাই তো? আচ্ছা, ওই লেকের ধারে একটা নতুন পার্ক হয়েছে, ওখানে যাবে? ওকে ম্যাডাম। আচ্ছা, কখন কোথায় মিট করছি? তার আগে বলিনি, আমি ট্যাক্সিতে যাব, ট্যাক্সিতে আসব। ওকে বাবা, তুমি ট্যাক্সিতে যেও আর এসো, নো প্রবলেম। সেম টাইম, সেম প্লেস। ওকে, বাই। এই শোনো না। কি? লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। এই ওদিকটা যাবে? চলো না যাই। যাই হোক, শোনো, আমি কিন্তু আমার কথা রেখেছি। পার্কে তো নিয়ে এলাম রিয়া, আর আমি কিন্তু তোমার জন্য এক কথায় চলে এসেছি। এবার যে একটু বেঁকে পথ এগুতে হবে। মানে কি ব্যাপার? মানে ওই চতুর্দিকে ওই কলার খোসা ছড়িয়ে পড়ে আছে তো, তাই। ও মাই গড, এরকম ভাবে রাস্তার মধ্যে কে কলার খোসা ফেললো? আমি 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 মানে কি জানেন তো, আমার ওই কলা খাওয়ার একটা ব্যাড হ্যাবিট আছে। তাই রাস্তা দিয়ে যখনই ঘুরি ওই কলা খেতে খেতে ঘুরি। পার্কের চারপাশে ঘুরছি তো কলা খেতে খেতে, আর কলা খোসাগুলো পড়তে 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 খোঁজা পড়তে পড়তে আছে। আরে আমাদের আটকালেন কেন? ওমা, আটকাবো না? প্রেম করতে করতে যদি কলার খোসায় পাহাড়কে পড়ে যাও তখন ভাল লাগবে? কিন্তু আপনি কে? সে কে রে? মামাকে ভুলে গেলি? মামা? কে মামা? এই দেখো, আমি তোর মামার বন্ধু মানিক মামা। ইয়ে, তোর নামটা জানো কি? বাহ, এই তো বলেন আপনি আমার মামা হন, এদিকে নামটাও জানেন না? আমার নাম রিজু। রিজু, রিজু, মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, রিজু। ইয়ে, মানে তোর কে গার্লফ্রেন্ড? ও না, ও রিয়া, আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়ি। ও, তোরা একসঙ্গে পড়িস? তাই পার্কে বুঝি একসঙ্গে পড়তে এসেছিস? এই যে পাতানো মামা, তোমার না কোনো সেন্স নেই, একদম ননসেন্স। রিয়েলি আমার কোনো সেন্স তো নেই। কিন্তু তোর কেসটা কি বলতো? কি কেস? আমার আমার আবার কি কেস? এক্সকিউজ মি মিস্টার ডট ডট ডট, আমরা দুজন দুজনকে ভালোবাসি, মানে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ নয়, হ্যাঁ, তাই আমরা আজকে একটু ঘুরতে এসেছি। আপনার কোনো আপত্তি আছে মিস্টার ডট ডট ডট? রিয়েলি রিয়েলি ভেরি আপডেট, ভেরি মডার্ন, একেবারে ক্যালকাটা 2016। না না, আমার কোনো, আচ্ছা আমি বলছি যে তোমরা দুজনে এই যে দুজনকে ভালোবাসো, এটা কি তোমার গার্জেনরাও মানে জানেন? তার আগে আপনি বলুন তো, আপনি এখানে কি করতে এসেছেন? মেয়ে দেখতে, মানে সুন্দরী সুন্দরী মেয়ে, সেটা কি মিসেস জানেন মিস্টার ডট 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 মামু? তোমারে আর কি কমু, রিয়েলি রিয়েলি ই ভেরি আপডেট 2016 মিস ক্যালকাটা। মানে সবটাই ঠিক আছে, কিন্তু একটা ওই ব্ল্যাক ফায়ার হয়ে গেল। সেটা হচ্ছে এই, আই অ্যাম কনফার্ম ব্যাচেলর। সে কি, আপনি এতদিন একটা বউও জোটাতে পারেননি? বলো। দুঃখ করবেন না, নসিব আপনা আপনা। আপনি একটা কাজ করুন। হ্যাঁ বলো। একটু দাঁড়ান। হ্যাঁ, দাঁড়িয়ে তো আছি ভাই। এই চিকলেটটা চিবান। হ্যাঁ, আর আমরা একটু প্রেম টেম করি, সেটা একটু দেখুন। ঠিক আছে মিস্টার ডট 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 মামু, বাই সুইট হার্ট, টাটা 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 টাটা।
হাউ ওয়ান্ডার। হ্যাঁ, কোথায় হাম খাবে তা না হাতে চুইং গাম ধরিয়ে গেল। তো চুইং গাম তুই খা, আমি আমার কলা খাই। গুড মর্নিং উদয়। আরে ভাস্কর দা, এসো এসো এসো, বসো 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 বসো। বাপ রে, সকাল সকাল আমার কি সৌভাগ্য যে ভাস্করদার মুখ দর্শন হলো। কি বলবো বলো ভাই, মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায় তাহলে পর্বতকে তো মোহাম্মদের কাছে আসতেই হয়। কি ব্যাপার বলো তো, কিছু টেনশন? কি হয়েছে? কি হয়েছে? আমার মেয়েটাকে তোমার কোম্পানি থেকে যদি গায়িকা না বানাও, সত্যি বলছি ভাই, তোমার বৌদি আমাকে বাড়িতে তিষ্ঠতে দিচ্ছে না। আরে না না, বাট বৌদি এরকমই না। আরে তুমি জানো। আরে শোনো না শোনো না শোনো না, তুমি বৌদিকে একদম নিশ্চিন্ত থাকতে বলো। আমি যখন তোমায় কথা দিয়েছি তখন তোমার মেয়ের গানের ক্যাসেট আমার কোম্পানি থেকেই বেরোবে, আর আমি ফাটাফাটি পাবলিসিটি করব, বুঝলে? থ্যাংক ইউ ভাই, এইবার আমি বাড়িতে গিয়ে একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু ভাস্করদা, আমার ভাইকে নিয়ে আমি একটু প্রবলেমে আছি। প্রবলেম? হ্যাঁ। কি প্রবলেম? রিজুটা কেমন যেন দিনের পর দিন বদলে যাচ্ছে। কি সব ভাবে একা একা বসে, কিছু বলতে গেলে মুখে মুখে তর্ক করে। ভাববার দরকার নেই, কিচ্ছু ভেবো না। শোনো, এটা হচ্ছে অ্যাডোলেসেন্সের রোগ, বুঝলে? বয়ঃসন্ধিক্ষণের রোগ। ওকে ওর নিজের মতোই থাকতে দাও না, দেখবে আপনা আপনি সমস্ত নর্মাল হয়ে যাবে। থ্যাংক ইউ ভাস্করদা, তুমি আমায় নিশ্চিন্ত করলে। উদয়, তোমার মতো মানুষদের নিশ্চিন্ত করাই তো এই আমার মতো সাইকিয়াট্রিস্টদের কাজ। আগের দিন ওইখানে বসেছিলাম। চলো ওই দিকটা। সৃজা, হ্যাঁ, আর কতদিন অফিস ছুটির পর এভাবে পার্কে দেখা করতে হবে জানি না। রাগ করেছো? না গো না, জাস্ট জানতে চাইছি। প্লিজ শুভম, আমাকে একটু বোঝার চেষ্টা করো। দাদা আমাকে আর ভাইকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। ভাই পরীক্ষা দিয়ে দাদার পাশে না দাঁড়ানো অবধি আমি কি করে দাদাকে ছেড়ে আসি, তুমি বলো? ঠিক ঠিক বলেছ, একদম ঠিক। বুঝেছি, তোমাকে তোমার ভাইয়ের পাশে, তোমার দাদার পাশে দাঁড়াতে হবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তাহলে আমার পাশে কে দাঁড়াবে? তুমি অভিমান করেছো, তাই তো? একদমই নয় সৃজা, তুমি আমায় ভুল বুঝো না। আসলে আমার কষ্টের কথাটা আমি কাকে বলবো বুঝতে পারছি না। তুমি ছাড়া আমার কি আছে বলো তো, যে আমার মনে দুঃখ কষ্টের কথা বুঝবে? আর সেই তুমি অবুঝ হবে? ছাড়ো ওসব কথা। আমি মেনে নিয়েছি তোমাকে পেতে আমায় অপেক্ষা করতে হবে, হয়তো সারা জীবন। জানো শুভম, আমি সবকিছু ওভারকাম করতে পারি যখন দেখি তুমি আমার পাশে আছো। এমন একটা লোক যে আমায় বোঝে, আমায় চেনে, আমার কথা ভাবে। এটা যে কত বড় পাওনা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি বুঝি। কি কি করে? কি করে কি করে কি করে কি করে বলো তো? আপনাকে দেখে ম্যাডাম। সত্যি? সত্যি। জানো সৃজা, তোমাকে দেখলে, তোমাকে কাছে পেলে তখন মনে হয় আমি যেন সব ভুলে যাই। তোমাকে কাছে পেলে এই রুক্ষ পৃথিবীতে আমি যেন বসন্তের ছোঁয়া পাই। আমি যেন বসন্তের ছোঁয়া পাই। রিজু, কাল সারা রাত আমি শুধু... তোমারও সারা রাত? হ্যাঁ, কাল সারা রাত আমি শুধু খুঁজেছি তোমাকে আমার স্বপ্নে। জানো রিয়া, কাল আমার রাত জাগে দুটি চোখ শুধু তোমায় খুঁজেছে। সারা রাত? হ্যাঁ, সারা রাত।
রাত জাগা দুটি চোখ খোঁজে তোমাকে, দাও না তবু সারা কেন আমাকে। রাত জাগা দুটি চোখ খোঁজে তোমাকে, দাও না তবু সারা কেন আমাকে। চোখে চোখে ভালোবাসা, চোখে চোখে ভালোবাসা কেন খোঁজো না, তোমাকে দিয়েছি মন কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, বোঝো না, বোঝো না, বোঝো না, বোঝো না। রাত জাগা দুটি চোখ খুঁজে তোমাকে, গাও না তবু সারা কেন আমাকে। চোখে চোখে ভালোবাসা কেন খোঁজো না, তোমাকে দিয়েছি মন কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, বোঝো না, বোঝো না, বোঝো না, বোঝো না। হৃদয়ের কথাটা কি মুখে বলা যায়, রাগে অনুরাগে তোমাকে সে চায়। হৃদয়ের কথাটা কি মুখে বলা যায়, রাগে অনুরাগে তোমাকে সে চায়। তোমাকে ছাড়া প্রেম ভাষা পায় না, কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, বোঝো না, বোঝো না। হৃদয়ের কথা শুধু জানে এই হৃদয়, দুটি মন এক হলে ভালোবাসা হয়। হৃদয়ের কথা শুধু জানে হৃদয়, দুটি মন এক হলে ভালোবাসা হয়। ভালোবাসা ছাড়া মন কিছু চায় না, কেন বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, বোঝো না, বোঝো না। রাতে জাগা দুটি চোখ খুঁজে তোমাকে, দাও না তবু সারা কেন আমাকে। চোখে চোখে ভালোবাসা কেন খোঁজো না, তোমাকে দিয়েছি মন কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না, তুমি বোঝো না, কেন বোঝো না,
কেন বোঝো না তুমি বোঝো না তুমি বোঝো না বোঝো না বোঝো না বোঝো না বোঝো না কতক্ষণ? যখন তুমি আসতে পারবে বলেছিলে ততক্ষণ। বাবা, তুমি এতক্ষণ বসে বসে বোর হচ্ছ? ইস, আমি আর এখন কোনো কিছুতেই বোর হই না। আমি তো তোমাকে ফোন করে বলেছিলাম বলো একটু লেট হবে। তখন তো আমি অলরেডি পৌঁছে গেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আই এম সরি, প্লিজ একটু হাসো না। আমার আসার ইচ্ছে না হলে আমি হাসি না। সে তো তোমার কোনো কিছুতে খারাপ লাগলে তুমি মুখ ফুটে বলোই না। দেরিটা হলো কেন? স্যার, আমি একটা স্কুলের টিচার। তো স্কুলে তো পার্টিকুলার কতগুলো নিয়ম আছে, কখন ক্লাস শুরু হবে কখন ক্লাস শেষ হবে এগুলো আগে ভাগে জানতে পারো না? হ্যাঁ, জানতে পারি তো। কি করব, অঞ্জনাদের হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে ওনার ক্লাসগুলো সব নিতে হলো। প্লিজ। ওনার জন্য তোমার কত চিন্তা, শুধু আমার জন্য কোনো চিন্তা নেই। সেই ডাবল ক্লাস করে হাঁপাতে হাঁপাতে আসছি, তুমি খালি ঝগড়া করছো আমার সঙ্গে। আচ্ছা, আমি তো তোমায় বলেছিলাম যে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। সর্বনাশ, স্কুলের টিচারকে নিতে গাড়ি এসেছে। ওই মেয়েগুলোর সামনে কোনোদিন মুখ দেখাতে পারতাম? আচ্ছা ঠিক আছে, এখন মেয়েগুলো তো আর নেই, এখন নিশ্চয়ই আমার সাথে গাড়িতে যেতে তোমার কোনো আপত্তি নেই? কোনো আপত্তি নেই স্যার। আমরা কোথায় যাব? আমরা লং ড্রাইভে যাব। হ্যাঁ, সত্যি? ড্রাইভার কোথায়? তুমি কেন ড্রাইভ করবে? শুধু আমি আর তুমি যাবো তো, তাই ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছি। যাবে তো? যেতে তো হবেই, পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। চলুন স্যার, কোথায় নিয়ে যাবেন চলুন। লেটস গো। দাদাবাবু, কখন ফিরলে? এই তো কিছুক্ষণ। ওরা এখনো ফেরেনি? কই না তো। শ্রীজা যে বললো অফিস থেকে বেরিয়ে পড়েছি, এখনই পৌঁছে যাব। কি জানি। আচ্ছা, তোমাকে কফি দেবো? না, ওরা আসুক, ওদের সঙ্গে একসঙ্গে খাবো। আচ্ছা দাদাবাবু। বলো। খোকা বাবুর ক্লাস কি এখনো শেষ হয়নি? ক্লাস? তোর সন্ধ্যে পর্যন্ত ক্লাস হয় নাকি? ক্লাসের পর কোথায় যে যায় কিছু ভেবে পাই না। আমিও ভেবে পাই না কোথায় যায়, কি যে করে। আসছি। এসো এসো না মম। ও মম, আসছে। রিজু এসেছে। তুমি রিজু? হ্যাঁ আন্টি। আচ্ছা থাক থাক থাক, প্রণাম করতে হবে না, বসো। বলছি ড্যাডি ফ্যাক্টরি থেকে এসেছে? হ্যাঁ, এক্ষুনি এসেছে, ড্রেস চেঞ্জ করছে। কই গো, শুনছো? রিজু এসেছে। কে এসেছে? ও আরে ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। এসব পেন নাম টেন নাম এখন ব্যাক ডেটেড হয়ে গেছে, বুঝছো? এসব ছিল আমাদের ইয়াং এজে। ওই মেয়ের বাবা মাকে পটাবার জন্যে ছেলেরা এসে ডিপ ডিপ করে প্রণাম করতো। কিন্তু এখন এখন তো পরিবর্তনের যুগ। এখন মেয়েরাই এসে বলে ড্যাডি মামি, এই হলো আমার সুইট হার্ট। ওকে তোমরা মানলে মানো, নইলে আমরা চললাম, বাই বাই। এসব আবার কি কথা? কেন, আমি তো ঠিকই বলেছি। আরে এটাই তো আসল কথা, যা ঘটছে। না বাবা না, আমার রিয়া মোটেই ওরকম মেয়ে নয়। কি মুশকিল, আমি কি বলেছি রিয়া তেমন মেয়ে? কিন্তু রিজু তো ঘাবড়ে যাচ্ছে। আরে না না, আমার মেয়ের সঙ্গে যে প্রেম করতে পেরেছে সে এত সহজে ঘাবড়াবার পাত্রই নয়। তাছাড়া রিয়ার মুখে তো শুনেছি লেখাপড়ায় ও ব্রিলিয়েন্ট, তাই এত সহজে এ বান্দা আউট হবারই নয়। তোমরা বসো, আমি একটু মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ তাই নিয়ে এসো। হ্যাঁ, তোমায় যা বলছিলাম। ওরে বাবা রে, ওরে কোমরের ব্যথাটা কি বেড়েছে রে, ঠিক মতো বসতে পারছি না, ঠিক মতো শুতে পারছি না। ও বাথরুমটা যে ঠিক মতো করবো তারও কোনো উপায় নেই। বাপরে বাপ,
কলা খেয়ে হনুমান, কলা খেয়ে রাস্তায় ফেলে দিয়ে সেই চোখলা বাড়িয়ে আমার আমার বাথরুমটা বন্ধ করে দিয়েছে। ওরে বাপ রে বাপ, একবার পাই বেটাকে। ওরে বাপ রে বাপ, কলা টিপে কলা খাওয়া আমি বার করে দেব। গুড মর্নিং, কেমন আছেন আপনি? হ্যাঁ আমি এই কুশল জিজ্ঞেস করছি। বলছিলাম যে বাচ্চাটা আর বাড়েনি তো? মস্করা করছেন আমার সঙ্গে? মশাই মস্করা করছেন? কই কলা খেয়ে রাস্তায় কলার খোসাটা ফেলে দিয়ে তাতে পড়ে গিয়ে ব্যথা হয়েছে বলে আপনি বলছেন ব্যথাটা বাড়েনি তো? এই দেখো, আমি কুশল জিজ্ঞেস করছি বলে আপনি এরম খেকে করে তেড়ে আসছেন কেন বলুন তো? পাগল নাকি? কি বললেন? আমি পাগল? না আমি। আপনি আজও কলা খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি। আপনিও খান। এই দেখো, খান না। আর খুব ভালো, উপকারী জানেন। এই কলা খেলে না বাউলসটা ক্লিয়ার হয়ে যাবে, আর বাউল ক্লিয়ার হয়ে গেলে আপনি আমার খেকে করে তেড়ে আসবেন। হ্যাঁ নেন খান। আপনি আজও কলা চকলেট ওখানে ফেললেন? হ্যাঁ ফেললাম, রাস্তায় ফেললাম তো কি হয়েছে? রাস্তা থেকে আপনার না বাপ তুলবো না, আপনার ঠাকুরদার। আপনি কি বললেন? এখনো কিছু বলিনি, ফের যদি তরপান না তাহলে কিন্তু বলতে থাকবো। কি বলবেন? বলবো। কি বলবেন আপনি? বলবো তার মানে? বুঝেছি। ঠিক আছে মশাই, আপনাকে আজকে আমি ছেড়ে দিলাম, পরে কিন্তু আপনাকে দেখে নেবো আমি। শুনুন, আমাকে ছেড়েছেন ঠিক আছে, কিন্তু ওই হাতের লাঠিটি ছাড়বেন না। হাতের লাঠিটি ছাড়লেই না পরে দাঁত কাবাড়ি ভেঙে যাবে। পরে এই রাস্তা দিয়ে আমি এলে তো ওরে বাবা রে। কি পাগল বাবা, যেদিক দিয়ে এলো সেদিকেই চলে গেল। ঠাকুর পাগল ভালো করো, জয় গুরু। কখন ফিরেছো দাদা? অনেকক্ষণ। কিন্তু তোর অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? ওই অফিস থেকে বেরোবার সময় শুভমের সঙ্গে দেখা হয়ে গেল। তাই? তা নিয়ে এলেন না কেন? বলেছিলাম একদিন আসবে বলেছে। ওর মা কেমন আছে রে? ভালো আছেন, আমাকে যেতে বলেছেন, ভাবছি একদিন যাব। নিশ্চয়ই যাবি? ভাবছি আমিও তোর সাথে যাব, তার কারণ ওর মায়ের কাছে আমি অপরাধী হয়ে আছি। কেন? আমার জন্যই তো তুই এখনো পর্যন্ত ওদের বাড়িতে বউ হয়ে ঢুকতে পারলি না। এটা তোমার ভুল ধারণা। যা হোক, কফি খেয়েছো? কফি দিতে গিয়েছিলাম, বললো তোমরা এলে একসঙ্গে খাবে। এ নাও ধরো। জানি তো, ওই জন্য তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে আসি অফিস থেকে। আচ্ছা ভাই এলো না কেন এখনো? ওই তো এসে গেছে। কফি খাবে? না, মাথাটা ধরেছে, খাবো না। তা কফিটা খা, মাথা ধরা ছাড়বে তো। ঠিক আছে, তুমি কাশি কাকাকে বলো ওপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। কি হয়েছে কি বলতো? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। কি গো, রিজুকে কেমন দেখলে? কে রিজু? সে কি গো, তুমি এরই মধ্যে ভুলে গেলে? আরে বাবা, রিয়া যাকে ভালোবাসে। সেই নতুন নায়কটি? নায়িকার যখন মনে ধরেছে, নায়ক তো বটেই। নায়িকার মায়েরও মনে ধরেছে মনে হচ্ছে। তা তো বটেই, সেই জন্যই তো আমি তোমার মতটা জানতে চাইছি। ভালোই তো, ইয়াং হ্যান্ডসাম। তাহলে তোমারও পছন্দ তো? এত তাড়াতাড়ি? তার মানে রিজু পড়াশোনায় ভালো, দেখতে শুনতে ভালো, রিয়ার সঙ্গে মানাবেও ভালো। তাছাড়া রিয়া ওকে পছন্দ করে। আর কি চাও তুমি? আমি যেটা চাই
সেটাও মানে কিনা আগে দেখি, তারপর তো বলবো। কি বলছো কি তুমি? আমি বলছি তুমি রিয়াকে বলো ওই ছেলেটাকে একবার আমার সঙ্গে দেখা করতে। আরে বাবা, রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে যার হাতে তুলে দেবো, তাকে একটু বাজিয়ে দেখি ঠিক সুরে বাজে কিনা। হ্যাঁ, বাবা মা তোমার কথা খুব জিজ্ঞেস করছিলেন। আমার কথা মানে তো আমাদের কবে বিয়ে হচ্ছে সেই কথা, তাই তো? সেটা কি অন্যায়? একদম নয়। সব মেয়ের বাবা মাই সে কথা জিজ্ঞেস করবে। আমি কিন্তু তোমার বলা কথাটাই বলে দিয়েছি। আমার বলা কথা কোনটা? তোমার বোনের বিয়ে আর ভাইয়ের পড়াশোনা শেষ না হলে সংসারী হওয়ার কথা ভাবতেই পারছো না। শুনে কি বললেন? মনটা খুব খারাপ হয়ে গেল। খুব স্বাভাবিক, সব বাবা মারই মন খারাপ হয়ে যাবে। সেটা তুমি বোঝো? তার মানে? মাঝে মধ্যে তোমাকে আমার খুব হৃদয়হীন মনে হয়। কেন বলো তো? তার কারণ আমি তো কখনো তোমাকে আমাদের বিয়ের কথা বলিনি। হ্যাঁ, ঠিক এই জন্যেই মনে হয় তোমার মন বলে কিছু নেই। ওমা, কেন? কি জন্য? তুমি এতদিনে আমাকে এই চিনলে। তোমার কি মনে হয় যে তোমার সঙ্গে আমার কবে বিয়ে হবে? ঠিক এইটুকু আশাতেই আমি তোমার সঙ্গে মিশি। তা অবশ্য নয়, তবে এটাও তো ঠিক, আমি তো কখনো তোমাকে কিচ্ছু দিতে পারিনি। আমিও কি তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি? ঠিক, তা অবশ্য চাওনি, কিন্তু কেন চাওনি? তোমার দেবার ক্ষমতা নেই বলে। আমার দেওয়ার ক্ষমতা নেই? কি জিনিস? আচ্ছা, তুমি তোমার বোনের বিয়ে না দিয়ে থাকতে পারবে? না। ভাইকে মানুষ না করে থাকতে পারবে? একদম না। কিন্তু আমাকে বিয়ে না করে থাকতে পারবে? তাই তো আমি তোমার কাছে কিছু চাই না, যখন ডাকো ছুটে চলে আসি। সেটা কেন? কেন না সেটা মুখে বলা যাবে না। আজ চলি। আরে শোনো, দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন? এইমাত্র তো এলে। স্যার, চোখের আড়াল না হলে কি মনের ভেতর ঢোকা যায়? এই যে আমি তোমার সামনে আছি, তুমি কি আমার কথা ভাববে? ভাববে না। সো বাই। আরে আরে শোনো, দারুণ, আজ একটা দারুণ কথা আমাকে শিখিয়ে গেল। বাই বাই। কি ম্যাডাম, এত জরুরি তলব? তলবটা আমার নয়, ড্যাডির। এই সেরেছে মানে তোমার ড্যাড এখানে আসবে নাকি? এখানে কেন আসবে? আমার সাথে তুমি আমাদের বাড়ি যাবে। আরে বাবা, এই তো সেদিনকে গেলাম আবার। সেদিনকে শুধু আলাপ হয়েছে মশাই। তা আজকে কি প্রলাপ হবে? প্রলাপ, সংলাপ, মিলাপ সবই হবে। ড্যাডি যা চাইবে তাই হবে। রাজকন্যা, রাজত্ব দুটোই একসঙ্গে পাবে। একটু তো কষ্ট করতেই হবে সোনা। কিন্তু আমি তো রাজকন্যা নিয়ে ভীষণ খুশি। ওসব রাজত্বে ফাজত্বে আমার লোভ নেই। কিন্তু যার হবু জামাই, তার তো একটু ইচ্ছা করে জামাইকে ডেকে একটু মিষ্টি মুখ করাই। এই তো সেদিনকে খাওয়ালেন। সেদিনকে তুমি ডায়াবেটিস রোগীর মতন মিষ্টি ছুঁয়েই দেখলে না। আচ্ছা, আজকে কিন্তু আমার মিষ্টি মুখ করতে ইচ্ছে করছে। করাবে? মিষ্টি মুখ কেন করাবো না? কোথায় করাবে? এখানেই না বাড়িতে? মানে বসন্তকাল, কিন্তু ফাগুনের আগুন বুকে দাও দাও করে জ্বলছে। ভালো তো লাগবেই ম্যাম। এই রিজু, ভালো হবে না বলছি। বসন্ত, কুহু কুহু কোহেলিয়ার গান, ভালো তো লাগবেই ম্যাম, ভালো তো লাগবেই। কুহু 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 কোয়েলিয়া,
কুহু কুহু কোয়েলিয়া ডাকে শুধু পিয়া পিয়া কুহু কুহু কোয়েলিয়া ডাকে শুধু পিয়া পিয়া ডাকে শুধু পিয়া পিয়া কুহু কুহু কোয়েলিয়া হৃদয় পুরে এলো যে তাই মধুমাস মরমিয়া ডাকে শুধু পিয়া পিয়া কুহু কুহু কোয়েলিয়া ডাকে শুধু পিয়া পিয়া মনের কথা গানের ভাষা পেল দূরের মানুষ স্বজন হয়ে গেল মনের কথা গানের ভাষা পেল দূরের মানুষ স্বজন হয়ে গেল নদী পাহাড় সাক্ষী রেখে তাই দিলাম তোমায় গিয়া ডাকে শুধু পিয়া পিয়া কুহু কুহু কোয়েলিয়া ডাকে শুধু পিয়া পিয়া হৃদয় জানে স্বজন কথার মানে বাঁচব শুধু ভালোবাসার টানে ও বাঁচব শুধু ভালোবাসার টানে হৃদয় জানে স্বজন কথার মানে বাঁচব শুধু ভালোবাসার টানে ও বাঁচব শুধু ভালোবাসার টানে আকাশ বাতাস সাক্ষী রেখে তুমি চলো আলোর দিয়া ডাকে শুধু পিয়া পিয়া কুহু কুহু কোয়েলিয়া ডাকে শুধু পিয়া পিয়া ডাকে শুধু পিয়া পিয়া হৃদয় পুরে এলো যে তাই মধুমাস মরমিয়া ডাকে শুধু পিয়া পিয়া কুহু কুহু কোয়েলিয়া ডাকে শুধু পিয়া পিয়া আমায় আপনি ডেকেছেন আঙ্কেল? হ্যাঁ, আমার রিয়াজ যখন তোমায় এতই পছন্দ তখন তো তোমায় ডাকতেই হবে। হ্যাঁ, কি ব্যাপার বলুন। দেখো রিজু, আমি হচ্ছি সেলফ মেড ম্যান। তুমি নিশ্চয়ই মল্লিক অ্যান্ড মল্লিক ইন্ডাস্ট্রিজের নাম শুনেছ? হ্যাঁ। এই সাম্রাজ্যটা আমি একা হাতে গড়ে তুলেছি। আমার অবর্তমানে রিয়াই হবে ওর মালিক। তবে এমন একটা হাত আমার দরকার যে এই সাম্রাজ্যটাকে রক্ষা করবে। আরে তোমাকে আমি সব শিখিয়ে পড়িয়ে নেব, তৈরি করে নেব। তবে তবে কি আঙ্কেল?
ড্রিঙ্কস চলে? না না, আমি আরে, drinks করি লজ্জা না। পাওয়ার কিছু নেই। আমরা কেউ কিচ্ছু মনে করবো না। না না, বিশ্বাস করুন আমি সত্যি ড্রিঙ্ক করি না। আচ্ছা দেখো রিজু, একটা কথা নিয়ে হ্যাজানো বেশি আমি পছন্দ করি না। আমার একটা ছোট্ট কন্ডিশন আছে। কন্ডিশন? হ্যাঁ, আর সেটা মেনে নিলেই আমি তোমার দাদার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। কিসের কন্ডিশন? দেখো বাবা, রিয়া আমাদের একমাত্র মেয়ে। ও তো শ্বশুর বাড়ি গিয়ে একা একা থাকতে পারবে না। মানে? মানে মাঝে মাঝে বেড়াতে যেতে পারে, তবে ও তো তোমাদের বাড়ি গিয়ে থাকতে পারবে না। তাহলে ও কোথায় থাকবে? কেন, এই বাড়িতে শুধু ও কেন, এই বাড়িতে তুমিও থাকবে। দেখুন, আমি আমার দাদা দিদিকে ছেড়ে এসে এখানে কিছুতেই থাকতে পারবো না। কেন বাবা, তুমি এ বাড়ির ছেলে হিসাবেই থাকবে, এতে তোমার কোনো অসম্মান হবে না। না না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আরে বাবা, দুটোই তো তোমার বাড়ি, তুমি শুধু থাকবে এইখানে। অসম্ভব, আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। তাই নাকি? তুমি দেখতে চাও কত ছেলেকে এই প্রস্তাবটা দিলে তারা লুফে নেবে? দেখুন, কে প্রস্তাব দিলে লুফে নেবে কি নেবে না সেটা আমার দেখার দরকার নেই। তবে সরি টু সে, আমি আপনাদের অফার অ্যাকসেপ্ট করতে পারলাম না। ব্যাস 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 ব্যাস, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি রিজু। থ্যাংক ইউ তোমার এই স্পষ্ট কথা বলার জন্যে। মেনি মেনি থ্যাঙ্কস। আজ এখানে ডিনারটা করে যাও। সরি, অ্যাকচুয়ালি আমার দাদা দিদি বাড়িতে ওয়েট করছে, আমাকে ওখানে ডিনারটা করতে হবে। ঠিক আছে, আমি আসি। বাই বাই রিয়া। রিজু, রিজু, রিয়া, রিয়া, ড্যাডও চলে গেল। কামান ও চলে কামান গেল। বেবি, কামান কামান। আরে দুধ, ও একটা পাতি মিডিল ক্লাস, ও তোকে কি বিয়ে করবে? হ্যাঁ, দুষ। দাদা বাবু, হ্যাঁ এই নাও চা। হ্যাঁ দাও। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো না। তোমায় আমি যত দেখি না ততই অবাক হয়ে যাই। যা বাবা, অবাক হওয়ার মতো আমি আবার কি করলাম? না, তুমি তোমার ভাই বোনের জন্য যা চিন্তা করো, সেই চিন্তা করতে করতে তুমি আজ অবধি সংসারই হতে পারলে না। আর এই ভাই বোনই তো আমার সংসার, আলাদা করে আবার সংসারী হওয়ার কি দরকার? না, বাপ মা মরা ভাই বোনের জন্য তুমি যেভাবে চিন্তা করো না, সেটা কোনো মা বাবাও করতে পারবে না। মা বাবা নেই, তাই তো আমাকেই চিন্তা করতে হয়। আরে ওদের নিয়েই তো আমার এই সংসার। যাকে রিজু ফিরেছে? হ্যাঁ, অনেকক্ষণ হলো ফিরেছে। আর ফিরেই ওর নিজের ঘরে ঢুকে গেল, আর ঘরে ঢুকে গালে হাত দিয়ে ভাবছে। আমি বুঝি না বাবা। সে কি? হ্যাঁ, তা যাই একবার কথা বলে আসি। দাদাবাবু, তুমি নিজের তুলনা নিজেই। আসি গো। কি হয়েছে তোর? কিছু না তো। আমার কাছে লুকোবি? দেখ রিজু, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। সব ব্যাপারে আমি তোকে এক নম্বর দেখতে চাই। আমি র্যাট রেসে দৌড়তে চাই না দাদা। রিজু, দাদা প্লিজ, তুমি আমাকে একটু একা থাকতে দাও। ও ঠিক আছে। বলো। তুমি পারলে আমাকে এইভাবে ঠকাতে? তোমার একবারও বিবেকে বাঁধলো না? রিয়া, আমার কথাটা শোনো। তোমার কি ক্ষতি হতে গো যদি ড্যাডির কন্ডিশন অনুযায়ী আমাদের বাড়িতে থাকতে? প্লিজ রিয়া, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমাকে এরকম ভাবে ঠকালে তো দেখো, তুমি কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন সুখী হতে পারবে না। দে ওটা আমার হাতে। এখন ওই ভিখিরি বাচ্চাটা তোকে ডিস্টার্ব করছে, তাই না? কে? এই যে বাপি সুপুত্তর। খুব তো সেদিন মেজাজ দেখে চলে গেলে, আজ সব রস শুকিয়ে গেল। আমার মেয়ের সঙ্গে আবার কিসের কথা?
ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো, তাই না? ওকে ফুঁসলে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা। শুনে রেখে দাও, সে চেষ্টা যদি তুমি করো না, তাহলে তুমি তো মরবেই, তার সঙ্গে তোমার দাদাটাকে আমি ছাড়বো না। আমার নাম হচ্ছে প্রদ্যুৎ মল্লিক। আমার লেজে কেউ পা দিলে আমি কিন্তু বাপের কুপুত্তর, স্কাউন্ডেল কোথাকার। এ তুমি কি করলে? আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দিই না। এই মোবাইলটা আজ থেকে আমার কাছে থাকবে। খোকা বাবু। আরে দাদ, কি হয়েছে কি? এখানে কি করছো? দাদাবাবু তোমাকে কফি দিতে বললো। ঠিক আছে, টেবিলে রেখে আলোটা নিভিয়ে দিয়ে যাও। আলোটা নিভিয়ে দেবো মানে? তুমি কি এই অন্ধকার ঘরে বসে কফি খাবে? দাদ, তুমি আলোটা নেভাবে কিনা বলো তো? বুঝেছি। এতে এত রাগ করার কি আছে? যত সব। এ কি কাশি কাকা, তুমি এত সকালে আমার বাড়িতে? কি হয়েছে? আসলে আমাদের বাড়িতে খুব ঝামেলা চলছে। ঝামেলা? কিসের ঝামেলা? ওই তো খোকাবাবুকে নিয়ে। ও আজকাল নিজের ঘর থেকে বেরোচ্ছে না, আর কিছু বলতে গেলেই বিরক্ত হচ্ছে, আর শুকনো নেশা করছে নাকি। বলো কি? রিজু? হ্যাঁ। রিজুর মতো ব্রিলিয়ান্ট ছেলে কলেজে ভালো রেজাল্ট করে, সে কেন এরকম করবে? সেটা তো মানদাতা আমলের কথা। আপনি একবার চলুন না আমার সঙ্গে ও বাড়িতে। আচ্ছা যাব, নিশ্চয়ই যাব। তোমাদের বাড়ি তো যাবই, কিন্তু এটা কি করে সম্ভব? রিজু? আচ্ছা তুমি উদয়কে গিয়ে বলো তো যে একটু খবর নিতে রিজুর সাথে কোনো মেয়েটের আলাপ পরিচয় হয়েছে কিনা। মেয়ে? হ্যাঁ। এত কম বয়সে আবার মেয়ে? কাশি কাকা, এ কম বয়স নয়, রিজুর বয়সটা এখন ঠিকই বয়স। ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি খালি উদয়কে গিয়ে বলবে যে রিজুর যদি কোনো গার্লফ্রেন্ড হয়ে থাকে তার খোঁজটা নিতে, বুঝলে? আমি যাব, নিশ্চয়ই যাব তোমাদের বাড়ি। গার্লফ্রেন্ড মানে আমি আসি। আচ্ছা। শোনো না, দাদা তোমাকে। কি বলছো? ও দাঁড়াও। ঠিকই বলেছি, দাদা বলেছে এবার থেকে আমাদের বাড়িতে তোমায় যেতে। ও, এবার থেকে তাহলে তোমার দাদার কথা অনুযায়ী তোমার দাদার সামনে হাতে হাত রেখে প্রেম করবে, তাই তো? কি? ঠিক আছে, তোমার সামনেই আমি দাদাকে বলবো আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিতে। কথাটা মন থেকে বলছো তো? হ্যাঁ, মন থেকেই বলছি। আচ্ছা, পরে আমায় দোষারোপ করবে না তো? আজ পর্যন্ত করেছি কখনো? থ্যাংক ইউ ম্যাডাম। তবে ছোট্ট একটা অনুরোধ আছে। আমি না এই তোমাকে 1 মাসের মধ্যে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো। কেন? না, টেনশনের কিছু ব্যাপার নেই। প্রবলেমটা কি হচ্ছে জানো? প্রবলেমটা হচ্ছে আমার এক মামা 2 মেয়ের একসাথে বিয়ে, সেই জন্য মামা এসে জোর করে মাকে নিয়ে চলে গেছে। তা তুমি 1 মাস কি করবে? কি আর করবো ম্যাডাম, শয়নং যত্রতত্র ভোজনম ভট্ট মন্দিরে। ভোজনং ভট্ট মন্দিরে তো বুঝলাম, শয়নং যত্রতত্র কি ব্যাপার? ভেরি সিম্পল ব্যাপার, বুঝলে না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। আসলে ব্যাপারটা কি হলো জানো? যে বাড়িতে দিনে 4 বেলা করে আমি অন্ন ধ্বংস করবো, সে বাড়ির লোকের কথা অনুযায়ী তো আমায় শয়ন করতে হবে নাকি? করাচ্ছি, এক্ষুনি চলো বাড়ি, দাদা সব ব্যবস্থা করে দেবে। জিও, এই না হলে বিবি নাম্বার 1। তবে একটা কথা আছে, আজকে কিন্তু তোমার সাথে আমি তোমার বাড়ি যেতে পারবো না। না, টেনশন করার কিছু নেই, আমি যাবো তো, নিশ্চয়ই যাবো। তবে আজকে কিন্তু আমরা একসাথে কোথাও ঘুরতে যাব। কোথায়? চলোই না। কি ব্যাপার, তোমার মেয়ে আজ কলেজ যায়নি? না। কেন, বিরহ যাপন করছে নাকি? তাতে তোমার কি এসে গেল? বারে, আমার মেয়ে ঘরে বসে বসে কাঁদবে আর আমার কিছু যাবে আসবে না? আজকে তুমি কারখানায় যাওনি কেন? মেয়েকে পাহারা দিতে? দেখো, এই প্রদ্যুৎ মল্লিককে কাউকে পাহারা দিতে হয় না। আমার অর্ডারের বাইরে 1 পা চলার সাহস কাউর হবে না। আচ্ছা, তুমি তোমার মেয়ের মনের খবর কিছু রাখো? সবই যদি আমি রাখবো,
তাহলে তুমি কি করতে আছো বাড়িতে? আমার দ্বারা এগুলো সম্ভব হচ্ছে না। আমি থেকে কি করব? তুমি তো আমার কোনো কথাই শোনো না। কি বলছো বনানি? তোমার কথা শুনি না? তোমার কথা শুনে মেয়েটার প্রেমের মর্যাদা দিইনি? তোমার কথা শুনে ছেলেটাকে এই বাড়িতে আসতে বলেছি। ওদের বিয়ে দেবো বলে সিদ্ধান্ত নিইনি? তবুও তো শেষ রক্ষা করতে পারলে না। পারলে জামাইকে পোষ মানাতে? ছেলেটার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। আমার মুখের উপর ঘর জামাই হব না বলে চলে গেল। ওর মাথার উপরে ওর দাদা আছে, সেটা তুমি ভুলে যাচ্ছ কেন? ওর দাদাই হ্যাঁ না বলার মালিক। হ্যাঁ, সেটাই তো ভাবছি। ওর দাদাকে একবার টোপ ফেলে দেখি বড়শিতে গাঁথতে পারি কি না। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমার মেয়ের চোখের জল তুমি আর ফেলিও না। এত চোখের জল আসে কোথা থেকে? হ্যাঁ, আরে বাবা, একবেলা খেতে না পেলে ওই প্রেম টেম পালাবার পথ খুঁজে পাবে না। তাই বলছিলাম, ওই চোখের জলে বালতি ভরিয়ে কোনো লাভ নেই বনানি। আচ্ছা বাবা হয়ে তুমি মেয়ের মনের কষ্টটা বুঝবে না? আরে বোঝার চেষ্টা তো করছি। যে প্রদ্যুৎ মল্লিকের কৃপা দৃষ্টি পেলে অনেক ছেলের বাপ ধন্য হয়ে যেত, আজ তোমার মেয়ের প্রেমের মর্যাদা দিতে গিয়ে ওই 3 পয়সার একটা ব্যবসাদার, ওই ছোঁড়াটার দাদা, তাকে আমায় তেল মাখাতে হচ্ছে যাতে কান টানলে মাথা আসে। যত সব জেগে। ওই ছোকরাটার নাম কি জানো? গোল্ডেন ভয়েসের ডাইরেক্টর মিস্টার উদয় বাসু। উদয় বাসু, গোল্ডেন ভয়েস। হ্যালো, নমস্কার। আমি মল্লিক অ্যান্ড মল্লিক ইন্ডাস্ট্রিজের মালিক প্রদ্যুৎ মল্লিক বলছি। নমস্কার। তা হঠাৎ আমাকে ফোন করেছেন কেন? সে কি মশাই, আপনি কিছুই জানেন না মনে হচ্ছে। আরে মশাই, আপনার ভাই তো আমার একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করছে। আজকেই আমি ব্যাপারটা ফোনে জেনেছি, কিন্তু মেয়েটা যে আপনার মেয়ে সেটা আমি জানতাম না। তা এখন তো জানলেন। এখন বলুন তো, আপনার ভাইয়ের সঙ্গে আমার মেয়ের বিয়েটা কবে দিচ্ছেন? বিয়ে? আরে বাবা, এখনো পড়াশোনাই শেষ হলো না, এর মধ্যে বিয়ে? আরে মশাই, ও ব্যাপারটা আমার উপরই ছেড়ে দিন না। আপনার ভাইয়ের লাইফটা আমি একবারে তৈরি করে দেবো। ও আমার বাড়িতে খাবে, দাবে, থাকবে, তারপর আমার মেয়েকে বিয়ে করবে। কি বললেন? আমার ভাই আপনার বাড়িতে থাকবে? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইয়ের জন্যে আপনি কত টাকা নেবেন বলুন তো? টাকাটা আমি ক্যাশ পাঠিয়ে দিচ্ছি। শুনুন মিস্টার, কি যেন আপনার নাম? হ্যাঁ শুনুন, বলছি আমার ভাইকে বিক্রি করে আমি টাকা কামাতে আসিনি এখানে। কিন্তু মিস্টার বাসু, আমি তো আপনার ভাইকে ঘর জামাই হিসেবে কিনতে চাই। সরি, আপনি ভুল জায়গায় টার্গেট করেছেন। নমস্কার। কি হলো, হঠাৎ জরুরি তলব? সারা রাত একটু ঘুমোতে পারছি না কয়েকটা দিন। স্কুলে গিয়েও একদম শান্তি পাচ্ছি না। কেন? বাবা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছেন, মাও ভীষণ অশান্তি করছে জানো। আর তুমি কি চাইছো? আমি একটু শান্তি চাইছি। দেখো, আমার ভাইয়ের যে অবস্থা এখন, এই অবস্থায় তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে কোনো শান্তি আমি দিতে পারবো না। না না উদয়, আমিও তোমাদের বাড়িতে গিয়ে কোনো অশান্তি চাইছি না। তাহলে তুমি কি কাউকে বিয়ে করে সংসারী হতে চাইছো? আমার বাবা মা তাই চাইছেন। ওরা আর একটা দিনও ওয়েট করতে রাজি নয়। কিন্তু বিয়ের ব্যাপারে নিশ্চয়ই তোমার একটা নিজস্ব মতামত থাকবে। অবশ্যই থাকবে। আমি একজন প্রাপ্তবয়স্ক স্বাধীন মেয়ে। বাবা মায়ের প্রতি, সংসারের প্রতি
কোনোদিন আমি কর্তব্যে অবহেলা করিনি, তাই আমারও একটা ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের মূল্য তো থাকবেই। তাহলে এবার তোমার মতামতটা বলো। আমি এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি, তবে এবার সত্যি সময় হয়েছে একটা কিছু ডিসিশন নেবার। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নেবে তখন আমাকে জানিও। তবে এটা বলতে পারি, তুমি যা বলবে তাই হবে। সত্যি বলছো? কথা দিচ্ছ তুমি আমাকে? কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ উদয়। আসি? এত তাড়াতাড়ি? বারে এরকম একটা সুখের মুহূর্ত নষ্ট হতে দিতে পারি? তার মানে? তোমার কাছে খুব টেনশন নিয়ে ছুটে এসেছিলাম জানো। তোমার শেষ জবাবটায় আমার সব টেনশন চলে গেছে জানো। আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, এটা ভেবে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব। ভালো থেকো। উফ, কিরে থামলি কেন? আরে কি আসছে দেখ। কে? এ তো মেঘনা চাইতেই জল। এই সময় রিজু এখানে? আরে রিজু, এই যে এদিকে এদিকে। আরে আয় আয়। সঞ্জীব, জিৎ, তোরা এখানে? আরে এটাই তো আমাদের ঠেক রে। রোজ এই সময় আমাদের এইখানেই পাবি। তা তোরা এখানে কি করছিস? কেন, ঠেকি স্বর্গে গেলেও যা করে। গঙ্গার দিকে তাকিয়ে নতুন নতুন সুর করছি। কিন্তু তুই এ সময় বেপাড়ায়? কিছু নয় রে, আসলে মনটা ভালো লাগছিল না তো, তাই ঘুরে বেড়াচ্ছি। জায়গাটা প্রেম করার জন্য দারুণ না? জানি না, আমাদের কাছেও লজ্জা। দাঁড়া, নে ধর ধর ধর। আরে ধর। এই সিগারেট আমি তো স্মোক করি না। সে তো আমি জানি, নতুন জায়গা যখন এলি নতুন স্বাদটা তো নিয়ে যাবি। একটা নেই মস্তি, গ্যারান্টি। মানে সিগারেটে একটা নে গ্যারান্টি মস্তি, বুঝলাম না ঠিক ব্যাপারটা। আছে আছে, এই জিএসএস সিগারেট নয় বাবা, এ হচ্ছে স্পেশাল সিগারেট। স্পেশাল সিগারেট? মানে কি স্পেশাল এটাতে? মানে আরে খোদ ভোলা বাবার প্রসাদ। মানে গাঁজা? সিগারেট? গাঁজা তো ছেলে মানুষ, এ তারও ওপরের জিনিস। চরস। সে কি রে, তোরা এই ওপেন প্লেসে চরস? ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। আরে তুইও খা, দেখবি সব কিছু ভুলে একেবারে মস্তি আর মস্তি। খা 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 খা। নে ধরা ধরা ধরা, দে আমি ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দে ধরিয়ে দে। একা একা টানিস না, আমাকেও দে। ধর ধর ধর। আরে নে না। ওটা নুক ওটা নুক। আচ্ছা দে। ধরা ধরা ধরা। দে। টন 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 টান। আস্তে 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 আস্তে, প্রথম প্রথম হয়। খা। কি উৎকট গন্ধ রে, খাস কি করে তোরা? খোদ বিগ বসের কৃপায় একটা করে টান মারি আর একটা করে গানের লাইন বেরিয়ে আসে। ভালোই আছিস তোরা। আর যত টান মারি সুর করা হয়ে যায় গানের। কি রে রিজু, তোকে ভালো লাগছে না কেন? কলেজেও আসিস না, কি ব্যাপার? রিয়ার সঙ্গে ঝগড়া? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, রিয়া আমার লাইফে পাস্ট মাত্র। এ কি রে? কি বলছিস রে? তোদের প্রেমটাও টিকলো না? এই জন্য শালা আমরা ওই লাইনে হাঁটি না। ওই জন্য ভালোই আছিস? আলবাত, বাবা ভোলেনাথের আশীর্বাদ থাকলে খারাপ থাকবো কেন? কিন্তু
আমি ভালো নেই রে। ভালো নেই? বাড়ি ঘর কলেজ পড়াশোনা কিছুই ভালো লাগছে না। আচ্ছা, কোথায় গেলে একটু শান্তি পাবো বলতে পারিস? কেন এইখানে? এইবার বম শঙ্কর বলে একটা টান মার, দেখবি সব কিছু ভুলে মস্তি আর মস্তিতে ভরে যাবি। টান টান টান। নে টান মার। টান টান। আরে জয় জয় ভোলেনাথ। এসো দাদা, দেখো কে এসছে। আরে শুভম, এসো এসো এসো, বসো বসো বসো। কেমন আছেন দাদা? ভালো আছি ভাই, ভালো আছি। হ্যাঁ বসো। ভাইকে নিয়েই দাদার যত চিন্তা। কেন? ভাই তো আগের মতো পরীক্ষায় ভালো রেজাল্ট করেই আসছে। না না, সে তো করছে, কিন্তু ওর ভেতরে অদ্ভুত কিছু চেঞ্জেস এসছে। তুমি যদি ওর সাথে দেখা করো বা কথা বলো না, তাহলে ও যে বদলে গেছে সেটা তুমি বুঝতে পারবে। একদম চিন্তা করবেন না, আসলে এই বয়সে এরকম হয়েই থাকে। সময় এলে আপনা আপনি সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ভাইয়ের হয়ে বেশি ওকালতি করো না তো। ও মা, ও তো ঠিকই বলছে। ঠিক তো বলবেই। তুমি জানো ও কি প্ল্যান করেছে? কি প্ল্যান করেছে? ওর মাসির মেয়ে বিয়ে, আর ওর মা চলে যাচ্ছে 1 মাসের জন্য। আর ওই 1 মাস ওর তার বাড়ি থাকবে আর খাবে। ও মা, এদিক ওদিক থাকবে কেন? হ্যাঁ, আরে বাবা, এই 1 মাস তুমি আমাদের বাড়িতে থাকবে। কেমন জব্দ ঘুচিয়ে দিলাম তো ঘুরে বেড়ানোর প্ল্যান। কিন্তু আমি তো অফিসের জামা কাপড় কিছুই আনিনি। কাল বাড়িতে গিয়ে নিয়ে আসবে। আর সেরম যদি মনে করো তাহলে আমারগুলো দিয়েও চালিয়ে দিতে পারো। একদম ঠিকঠাক। না 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 না, সব যদি হাতের কাছে পেয়ে যায় তাহলে কোনো ম্যাঙের মতো বসে থাকবে বাড়িতে। ও, আমি বাড়িতে বসে থাকলে আমার অফিসটা বুঝি তুমি করে দেবে? আচ্ছা বাবা, এসব তোমাদের নিজেদের ব্যাপার, নিজেদের মধ্যে সলভ করে নেবে। আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আমার যা শোনার আমি শুনে নিয়েছি। হ্যাঁ দাদাবাবু, একটু যাই গেস্ট রুমটা ঝাড়পোছ করে আসি। গেস্ট রুম কি হবে? জামাই বলে কথা। জামাই কি গো, ওর নাম নেই? আরে দূর বাবা, তুই বুঝতে পারছিস না? কাশি কাকা না একটু ফাস্ট এগিয়ে রয়েছে। আজ নয় তো কাল ও তো আমাদের বাড়ির জামাই হবে না? জামাই, একটা কথা তোমাকে বলে রাখি। দেখো, এ বাড়িতে না সবাই শুধু ইংরেজিতে কথা বলে। তা বলে তুমি ভেবো না যে আমি ইংরেজি জানি না। আর ইংরেজি বলতে হবে না, একদম ইংরেজি বলতে হবে না। কোথায় যাচ্ছেন? হ্যাঁ আসছে আরে 5 মিনিট দাঁড়ান। বস না, আমি আসছি। চলে যান। পুরো বাম বুঝতে পারো না? ওদের একটা শুনে যান। মরবো, চলো। আরে ছাড়ো। না, রিয়া আর আমার জীবনে না কোনো দিনই ফিরে আসবে না। একটা অপ্রিয় সত্যি কথা বলবো? বল। বাবা ভোলেনাথ তোকে বাঁচিয়ে দিয়েছেন। কারেক্ট, একদম মুক্ত পুরুষ করে ছেড়ে দিয়েছে। তোরা চিন্তা কি রে? কিন্তু রিয়াকে আমি ভুলতে পারছি না রে। সে কি রে, বাবার প্রসাদ খাওয়ার পরেও রিয়াকে ভুলতে পারছিস না? দেখ প্রসাদ, জানিস ওই জিনিসটা খাওয়ার পরেই তো দুঃখটা আরো বেড়ে গেল। তাহলে তো তোর আরো হাইড্রোজেন দরকার। চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার? কে ডাক্তার? যে তোকে ওষুধ দেবে। সেটা কোথায়? আমাদের কলেজের উল্টো দিকে, কাপালিকের মতো লোকটা দেখতে। দেখিসনি লোকটাকে? ও, সিগারেট আর শরবত বিক্রি করে তো? আরে ওটা তো শোকেস, নিরামিষের দোকান। আসল আমিষের গোডাউনটা তো ভেতরে। আমিষ গোডাউন মানে? এই ঠিক করে বলতো, ঠিক কি কি পাওয়া যায় ওখানে? কি পাওয়া যায় না সেটা বল। নেশার সব কিছু জিনিস মজুদ ওখানে। এই আচ্ছা শোন না, আমার সব কিরম গুলিয়ে যাচ্ছে বুঝলি। আচ্ছা কি নাম রে ওই মালটার? দ্য গ্রেট লাল বাবা। হ্যাঁ, লাল বাবা?
জ্বলে গেল বুকের ভেতরটা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল রে মকবুল। খালি কি আগুন, ভিতরটা পুড়ে যে ছাই হয়ে গেল রে। বম শঙ্কর কসকি রে গেরি মাঙার দল, হ্যাঁ লাল বাবার বিজনেসে লাল বাতি জ্বালাবি নাকি? এ কি বলছেন বস? আমি কি করলাম? কি করলাম মানে? করণের আর কি বাকি রাখছস? যত না মাল বেচস খাস তো তার 10 গুণ। আর এমন নজরদারি করিস আমারই ঠেকে আমারই খরিদ্দারের পকেট থেকে টাকা ছিনতাই হয়ে যায়। টাকা ছিনতাই বস? কে করলো? ওরে ঢ্যামনা, সেটা যদি আমি কইয়া দিমু তাহলে তোদের মাস মাইনে দিয়ে পুছতাছি কেন? হ্যাঁ আমার পাশায় 2 খান চোখ আছে জানোস তো? দেখবি দেখবি তবে দেখ, এই দেখ দেখ চিন্তাকারী কাছ থেকে টাকা খান আমি উদ্ধার করে আনছি। মাফ করে দিন বস, আরো করে দিন। আর হবে না, মাফ করে দিন। গোলমাল হচ্ছে সিরক ফট। আরে কলাকারেরা ঢুকে ঘাবড়ে গেল নাকি? না না, আমরা ঘাবড়াইনি। আসলে প্রথমবার এখানে আসলো তো তাই একটু ঘাবড়ে গেছে। কিন্তু এইটা কেডা? হ্যাঁ নতুন কোথায় মনে হইতেছে। হ্যাঁ লাল বাবা, একদম নতুন। লাল বাবা, ও আপনার পেশেন্ট হতে এসেছে। বড্ড দাগা পেয়েছে লাল বাবা। ওকে একেবারে চাঙ্গা করে দিতে হবে। চাঙ্গা করুম? হ্যাঁ। প্রেমের ফাত পাতা ভুবনে এ কথা ধরা পরে কে জানে। প্রেমে দাগা পেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ লাল বাবা। ও আমাদের ক্লাসের ফার্স্ট বয়, বড্ড ভালো ছেলে। আরে বড্ড ভালো ছেলেরা তো কালোর ফান্দে পা বাড়ায়। তবে চিন্তা কইরো না, ভাং আর সরস একসঙ্গে 5 কইরা এমন ককটেল দিমু না, দাগা খাওয়া প্রেম পলাইতে পথ পাবে না। শঙ্কর সেই দুষ্টু দোদন সিলিংটা আমার শৈশবের দার্জিলিংটা। কি রে, বাড়ি যাবি না? না রে, তোদের ছেড়ে আর জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। তা বলে বাড়ি যাবি না? আচ্ছা, বাড়ি গিয়ে কি করব বলতো? সেই দাদা দিদি আর কাশি কাকার মুখটাই দেখতে হবে। তার মানে তুই পুরনো মুখ দেখে ক্লান্ত, তাই তো? চল, তোকে একটা নতুন মুখ দেখাবো। হ্যাঁ, নতুন মুখ দেখাবি? হ্যাঁ। আমায়? হ্যাঁ। আচ্ছা জিৎ। হ্যাঁ। লাল বাবার আশ্রমে পুলিশের রেড হয় না? জীবনেও না। লাল বাবার হাত কত দূর অব্দি লম্বা তুই জানিস? চল চল চল। এই গোডাউন উকি দিচ্ছিল, খোঁজল মনে হচ্ছে। তাই একটু দাওয়াই দিয়ে আপনার কাছে নিয়ে এলাম। দাওয়াই? দাওয়াই? দাওয়াই এমন মার মেরেছে যে নাক ফেটে রক্ত বেরিয়ে গেছে। আরে 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 তোরা কসস কি রে? এদিকে আসেন 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 আসেন। আরে 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 একদম ফাটায় ফুটায়। অবশ্য শুরুতে রক্তপাত শুভ লক্ষণ। জয় ভোলানাথ। জয় ভোলানাথ। শুভ লক্ষণ? আমার নাক ফেটে রক্ত বেরোচ্ছে আর আপনি বলছেন শুভ লক্ষণ? আপনি জানেন আমি কে? কেন জানুন না? কখন থেকে আপনার তরে তো এখানে বসে বসে সময় কাটাচ্ছি। বসে আছি পথসে ফাগুনেরও গান গে, তো ভাবি ভুলে যাব মন মানে না মানে না। ওকে বস। নে 2 খান বান্ডিল ধরা। ধরেন আপনার 2 খান বান্ডিল। 2 খান বান্ডিল? 2 খান বান্ডিল কিসের? 1 খান বান্ডিল হইল আপনার নাচেন আর ফাইন, আর 1 খান বান্ডিল আপনার নাক ফাটাইছে সেই জন্য। হিসাব বরাবর। কি হিসেব বরাবর হয়ে গেল? আমি তো এসেছি মাল তুলতে। আমি তো বসে আছি মাল দেওয়ার জন্যে। আপনি নিজে বসে আছেন মাল দিতে? তা নয় তো কি, ঠেকসেরে পলায় যাব নাকি বম শঙ্কর? সবাই তো পালায়, আমরা মাল তুলে নিয়ে যাই। আমার নিয়মটা আলাদা। আমি এখানে বসে থেকে নিজের হাতে মাল তুলে দিই। আপনি নতুন এসেছেন তো তাই কিছু বুঝতে পারছেন না। আসেন, বারে বারে আসেন না, সব বুঝে যাবে। বেশ, তাহলে কিন্তু আমি আপনার 2 অ্যাসিস্ট্যান্টকে তুলে নিয়ে যাই। আমার একখান কথা আছে। আপনি যখন এলেন খবর দিয়া তো আসেন নাই, সেই জন্যে ওই 2 খান মানুষের মূল্য যদি ধরে দিই, ওই যে দিলাম
অদ্ভুত ব্যাপার, আপনি কি কোনো আইনই মানেন না? কেন মানুন না? আরে বাবা, আপনাদের যেমন আইন আছে তার ফাঁক ফোকরও তো আছে। আমি ফোকর দিয়া গইলে যাই, আর আপনি দু পকেট বই রে হাসি হাসি মুখে খুশি খুশি মনে কুটি কুটি পায়ে চলে যান। এক পাত্র ভাং খাবেন নাকি? আপনি বলছেন কি আমি রেড করতে এসে ভাঙ খাবো? পেট পকেট দুটো যখন ভর্তি হলো, মনটা কি দোষ করলো? এক পাত্র ভাং খেলে মনটাও খুব ভরে যেত। আসেন আসেন, এক পাত্র ভাং খাবেন, আসেন। আচ্ছা, আপনি কি আমার চাকরিটা খেতে চান নাকি? দেখো কাণ্ড, আর চাকরি কে খায়? অফিসার, আপনি কি স্বপ্নে ভেবেছিলেন দু পকেট ভর্তি করে বাড়ি ফিরবেন? হ্যাঁ, আমি মানুষের সেবা করি অফিসার। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা ফালাই দিয়ে সুখ শান্তি আনন্দের সন্ধান দিই। আমার সাথে হাত মেলালে বাবা ভোলানাথের আশীর্বাদ পাবেন। বম শঙ্কর। বম শঙ্কর। তাহলে আজকে আমি আসি লাল বাবা। আসেন, তবে একখান কথা আছে। এরপর যখন আসবেন দয়া করে খবর দিয়ে আসবেন। আপনার জন্য দুইখান জ্যান্ত মানুষ মজুত করে রাখবো, তুলে নিয়ে যাওয়ার জন্য। বম শঙ্কর। বলিস কি রে? একদম। এই শোন না, আমিও না লাল বাবা হয়ে যাব, আর সব কটাকে এই হাতের মুঠোর মধ্যে রেখে দেবো, বুঝলি? এই শালি, এই শালি, কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? চিৎকার শুনতে পাচ্ছিস? শালি, তোর আজ কোন বাপ বাঁচাবে? এই ধর। কোন বাপ বাঁচাবে? বাবু, নতুন নতুন বাবু, শালি, বাপ বাঁচাবে, নতুন বাবু বাঁচাবে। আমারই খাবি, আমারই পারবি। আরে বউটাকে এইভাবে মারছে, মরে যাবে তো। মেরেই ফেলা দেবো আজকে। মরুক, তোর দেখতে হবে না। এও তো রোজকার নাটক। আমারই খাবে আর আমার। তার মানে এর কোনো প্রতিবাদ নেই নাকি? এই দাদা ছাড়ুন। এই এই কি হচ্ছে? তোরা মারবে? আরে ছাড়ুন বলছি। ছাড়ুন 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 ছাড়ুন। কি হচ্ছে? ছাড়ুন দিন। কি কুচল কি আপনি? আমার ছাড় বাপের কি? কি ফেটে গেছে? বাড়িতে একটা ফোন করে দাদা। মারবো কে? আমি মারবো? তাহলে বাবু এসেছে। শুভম। হ্যাঁ দাদা। তোমার মা মামা বাড়ি থেকে ফিরলে তোমার মায়ের সঙ্গে একবার দেখা করব। তার কারণ এবার তোমাদের বিয়েটা আমি ফাইনাল করতে চাই। আসলে সত্যি কথা বলতে কি দাদা, বিয়ের বিষয়ে আমি আর কি বলবো, যা বলার সৃজা বলুক। আমি আর কি বলবো, দাদার মুখের ওপর কোনোদিন তো কথা বলি না। ওরে বাবা রে, আরে বাবা, বিয়েটা তোরা করবি, তোরা নতুন জীবন শুরু করবি, তোরা বলবি না তোকে আমি বলবো? না, বলছিলাম ভাইয়ের ফাইনাল হয়ে গেলে তোমার সঙ্গে বিজনেসে জয়েন করার পর না হয়। না 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 না, দেখ, বাবা মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত আমি যখন তোকে একা সামলে এসছি, তখন বাকিটা আমি সামলে নেব। আরে তুই কেন বুঝতে পারছিস না? কতদিন আগে ওর মাকে আমি কথা দিয়েছি, এখনো পর্যন্ত তোর বিয়েটাই আমি দিচ্ছি না। আমার নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। তাই আর দেরি করবো না, তোদের বিয়ের ব্যবস্থাটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে চাই। ওকে? ওরে বাবা, আবার কে ফোন করে? দেখ তো কে ফোন ভাই করেছে, হয়তো বলবে দেরি হবে রাতে। ধরো। হ্যালো 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 দাদা, আমি জিৎ বলছি। রিজুর অ্যাক্সিডেন্ট। হোয়াট? রিজুর অ্যাক্সিডেন্ট হয়েছে? কি? ওই দিকেই মনে হচ্ছে। চলুন স্যার, চলুন। ওই তো। বস, কিরে গেরি ভাঙার দল, ভেতরে খদ্দেরে রেখে তোরা বাইরে কি করতেছস? বস, আপনি বলেছিলেন আজকে পুলিশের রেড হবে। তার জন্য তো আমি আছি, তোরা কোন কমে লাগবি? যাই, মাঠের বাইরে কোনো ভ্যান আইলো কিনা তাই খাসি। যাবি? যা। তবে সকাল সকাল খবরটা যখন পেয়ে গেছি, তখন কোনো সম্বন্ধীর পুতেরে লক্ষণ রেখা বেরোতে। তবু আমরা দেখে আসি। সাবধানের তো মান নাই, কখন কি হইয়া যায়। যাচ্ছি মালিক, বাইরে চল।
অবোধ শিশু। অনেকবার হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। আজ যেভাবেই হোক ধরতেই হবে, ধরতেই হবে স্যার। কাম অন, লেটস মুভ। ওরে মান যদি একবার আসে তোরে কি তাকে আটকে রাখতে পারবি রে? কাম অন। হ্যাঁ স্যার। লাল বাবা পলাইতে জানে না। এক পাও নড়বেন না, এক পাও নড়ার চেষ্টা করবেন না। মিস্টার লাল বাবা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি হলো, ভেঙে গেলেন নাকি? হ্যাঁ, এটা কি? এটা আপনি কে নিলেন? হ্যাঁ, হোয়াট? ভয়ঙ্কর বিষাক্ত মাদক, দুনিয়ার সবচেয়ে বিষাক্ত কুটির বিষ। আপনি আপনি আমার চোখের সামনে ড্রাগস নিলেন? বেশ করেছি। তুই তো ন্যাংটো শিশু রে, তোর বাপের সামনে ড্রাগ নিছি, তোর ঠাকুরদার সামনে ড্রাগ নিছি। তুই আমার কোন চুলটা ছিড়বি রে? শাট আপ! একদম লুস্টক করবেন না। চলুন, সোজা গাড়িতে উঠবেন। চলুন, নইলে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাব। চলুন। প্যান্ডুলু সামলা মাত্র ধপ কইরা পড়ে যাব। স্যার স্যার স্যার, কমিশনার সাহেব ফোন করেছে, রেড বন্ধ করে এক্ষুনি থানায় যেতে বলেছে স্যার। নেক্সট টাইম আই উইল সি ইউ। চলুন। সকলি যে বাপের ইচ্ছা, ইচ্ছাময় শঙ্কর তুমি, তোমার কর্ম তুমি করো বাপ, লোকে বলে করি আমি। কিরে, এখন কেমন লাগছে? ভালো। সত্যি এই কটা দিন তোর ওপর দিয়ে যা গেল, গোটা ফ্যামিলির ওপর দিয়ে ঝড় বয়ে গেল। কি হয়েছিল সেদিন? শ্রীজা থাক না, এইসব কথা শোনার অনেক সময় আছে। হ্যাঁ, শুভম ঠিকই বলছে। আর তাছাড়া জিতের মুখ থেকে তো আমরা সবকিছু জেনেই গেছি। এটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? ও তো সেদিন হুঁশেই ছিল না, নয়তো ওরম একটা নোংরা কবলে পড়ে। আরে বাবা, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এরকম আচমকাই ঘটে থাকে। শুভম আবার ঠিক বলিস। থ্যাংক ইউ শুভম। তুই চিন্তা করিস না, ভালো হয়ে যাবি, তাড়াতাড়ি ভালো হয়ে যাবি, সব ঠিক হয়ে যাবে। অনেক দিন ধরে রিজুর কোনো খবর ঠিক নেই। বলেছিস, চল একদিন একটু দেখা করে আসি। ও আমাদের জন্যই ড্রাগ ধরেছে। সত্যি আমরা ওর কাছে খুব অপরাধী রে। চল একদিন আমরা ওর বাড়ি যাই। আসলে ওর দাদার সামনে দাঁড়াতে আমার খুব লজ্জা করে। লজ্জা? লজ্জা তো আমারও করে। ছাড়ো ওকে, ছেড়ে দাও। আহ আহ, মেরো না বাবু, মেরো না। আহ বাবু, ও খোকা বাবু। কে? ও কাশি কাকা। কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। এই তো হঠাৎ চেঁচিয়ে উঠলে। আরে দেখ, ও আমার ইচ্ছে হয়েছিল তাই। যা বাবা, ইচ্ছে হয়েছিল তাই? এই যে তোমার বন্ধুরা এসছে দেখতে। ও তোরা, কি ব্যাপার? আসলে আচ্ছা কাশি কাকা, তুমি একটু প্লিজ। ঠিক আছে, বল। এসেছি দুটো কারণে। দুটো কারণে? হ্যাঁ, প্রথম কারণ তোর কাছে ক্ষমা চাওয়া, দ্বিতীয় কারণ তোকে বিদায় জানানো। মানে? আমরাই তোকে ড্রাগের নেশা ধরিয়েছি।
তুই আমাদের ক্ষমা করে দে রিজু। আরে দেখ, এই কারণে তোরা ক্ষমা চাইতে এসেছিস? হ্যাঁ, আজকের পর তোর সঙ্গে আবার কবে কোথায় দেখা হবে জানি না রিজু। মানে তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? হঠাৎ মুম্বাই একটা মিউজিক্যাল চ্যানেল থেকে ডাক পেয়ে গেলাম। মোটা মাইনের চাকরি। আরে বাপ, তাহলে তো এটা সেলিব্রেট করা দরকার রে। ভেরি গুড। চল স্পেশাল সিগারেটগুলো বার কর, এই আনন্দটা একটু 3 বন্ধু মিলে সেলিব্রেট করি। না রে, আমরা ওই মারণ নেশা ছেড়ে দিয়েছি। তুইও আর নিজেকে এই নেশায় জড়াস না রিজু। হ্যাঁ, এই জ্ঞানগুলো বন্ধ করে আমার দিবি তো দে নেশা জিনিসটা। দে না দিবি তো দে না। না, আমরা এই পাপ কাজ আর করতে পারবো না। মানে তুইও ছেড়ে দে রিজু। শাট আপ! একদম আমায় ফালতু জ্ঞান দিবি না, বুঝলি তো? তোরা কি ভেবেছিস? হ্যাঁ, তোরা না দিলে আমি আমার নেশার জিনিস জোগাড় করতে পারবো না? আমি আমার নেশার জিনিস নিজে জোগাড় করে নেবো। রিজু গেট আউট আই সে। জ্ঞানদাতা আমায় জ্ঞান দিতে এসেছিল। জ্ঞান মাই ফুট। ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। ও সে হোক না কালো, বট গাছের আঠার মতো আমায় জড়িয়ে ধরেছে। ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। ও সে হোক না কালো। কালো আমার গিনি সোনা, আমি পরের কাছে আর রাখবো না। কৃষ্ণ কালো, তোমার নয়ন কালো। কৃষ্ণ কালো, তোমার নয়ন কালো। ও আমায় কালো মনে ধরেছে। বুঝেছি আমি, ব্যথায় আপনার কমে গিয়েছে। কমে ব্যথা আপনার সেরে গিয়েছে। আপনি আবার কলা? এই দেখ, আচ্ছা একটা কথা বলুন তো মশাই, এই কলাতে আপনার এত ভীতি কেন? আপনি তো বেশ সঙ্গীতজ্ঞ লোক, গান শুনে তো তাই মনে হলো। কেন আপনার ওই সঙ্গীত জগতে নেই? ওই যে কি রাগ বলুন তো? কলাবতী। তাহলে আছেন, একটা কলা খাবেন নাকি? কলা? এই দেখো, এই রে মরেছে সেবারে কলার খোসায় পড়ে গিয়ে তো হাফ মার্ডার হয়েছিল। এ বাবা, এবার তো দেখছি ফুল মার্ডার কাছে পড়ে যাবো। অ্যাম্বুলেন্স, ডাক্তার, পুলিশ। গুড, তুমি যেটা করেছো খুব ভালো করেছো। তোমাকে এটা জানানোর জন্য ফোন করেছি যে আমার ড্যাডি আমার জন্য তোমার থেকে অনেক বেটার ছেলে পছন্দ করেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? আর আমার ড্যাডির কথা অনুযায়ী সে আমাদের বাড়িতে থাকতেও রাজি আছে। ওকে, বাই, গুড বাই। সাবাস সাবাস, এই না হলে আমার মেয়ে। চোরা বালিতে এই মন ডুবে গেছে চোরা বালিতে। আকাশের নীল ঢাকে ঘন কালিতে, আকাশের নীল ঢাকে ঘন কালিতে। বৃষ্টি শুধু বৃষ্টি শুধু বৃষ্টি বুকের ঘরে মনে পড়ে তোমাকে মনে যে পড়ে মনে পড়ে তোমাকে মনে যে পড়ে। এই
ভেসে গেছে এই মন, ডুবে গেছে মোহনায়, জানি না তো কখন। কাগজের নৌকাতে ভেসে গেছে এই মন, ডুবে গেছে মোহনায়, জানি না তো কখন। অতলের আহ্বানে গেলে যে সরে, স্মৃতিগুলো একা কাঁদে হৃদয় জুড়ে। এই মন ডুবে গেছে চোরা বালিতে, আকাশের নীল ঢাকে ঘন কালিতে। এই মন আলে আর আলো শুধু দেখেছে এই নয়ন, কুয়াশায় ঢাকা তাই আমার জীবন। ও আলে আর আলো শুধু দেখেছে এই নয়ন, কুয়াশায় ঢাকা তাই আমার জীবন। খড়কুটো আমি যে অচেনা ঝড়ে, দূরে চলে গেলে তুমি অনেক দূরে। মন ডুবে গেছে চোরা বালিতে, আকাশের নীল ঢাকে ঘন কালিতে। এই বৃষ্টি শুধু, বৃষ্টি শুধু, বৃষ্টি বুকের ঘরে মনে পড়ে, মনে পড়ে তোমাকে, মরেছে পড়ে মনে পড়ে, মনে পড়ে তোমাকে, মরেছে পড়ে। এই হ্যালো উদয়, ভাস্করদা বলছি। হ্যাঁ ভাস্করদা। শোনো, হ্যাঁ কাশি কাকা গেছিল তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, কাশি কাকা এসেছিল। ও তাহলে তো তুমি সবই জানো। হ্যাঁ আমি রিজুকে নিয়ে খুব প্রবলেমে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুটা শুনেছি। হ্যাঁ একটা অদ্ভুত বিহেভ করছে, কারোর সাথে কথা বলছে না, একা একা কী ভাবছে, রেগে যাচ্ছে, খারাপ ব্যবহার করছে আমার সাথে। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ চিন্তা তো, হ্যাঁ আমি তো আছি। হ্যাঁ তুমি পারলে প্লিজ একবার এসো। আমি যাব তোমার বাড়িতে, নিশ্চয়ই যাব, কেন যাব না। হ্যাঁ একটু একটু ওর সাথে কথা বলো, আর যা হোক কিছু একটা করো। মানে তুমি ভেবো না, রিজু তো এমনিতে খুবই ভালো ছেলে। একটা কোথাও গন্ডগোল কিছু হচ্ছে, বুঝলে। ঠিক আছে ঠিক আছে, আমি যাই আগে, তোমার সঙ্গে কথা বলি, আমরা সমাধান একটা কিছু খুঁজে পাবোই। আসবে তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই আসবো। হ্যাঁ ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো। থ্যাংক ইউ। মানুষ খুন হলে পারে, মানুষই তার বিচার করে। আসবো? নেই। কে? আমি রিজু। সে তো জানি, পথ ভুলে নাকি? পথ ভুলে কেন, পথ চিনেই এসেছি। কিন্তু তোমার কলাকার বন্ধুদের দেখি না যে। ওরা নেশা করা ছেড়ে দিয়েছে। সে কি ধৈর্য কবে যে ছেড়ে দিয়েছে? ঠিক বলেছেন, আমি অনেক করে বলেছিলাম আমার সঙ্গে চল, আর এও বলেছিলাম যে অন্তত আমার নেশা করার জিনিসগুলো এনে দে। কোনো কথা শুনলো না, এলোও না আমার সঙ্গে। তাই আমি নিজেই চলে এলাম আমার নেশার জিনিসগুলো নিতে। সাবাস সাবাস, মেয়ে ছেলে শক্কর ছেড়ে যেতে তুমি বাবার পেশাদ রে ভালো ঠাউরেছো। এ তো শুভ লক্ষণ। তোমার এই ভালোবাসা রে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। ঠিক বলেছেন,
আর আমিও কোনোদিন এই নেশা ছাড়তে চাই না। আমি আমি সব কিছু ভুলতে চাই, সব কিছু। এ নিন। ক্ষমা দে, ক্ষমা দে, দেও। নাও। বলে না। কি বলছো দাদা? রিয়ার বিয়ে? তুমি জানলে কি করে? অফিসে কার্ড পাঠিয়েছিল, আমি ইচ্ছে করে কার্ডটা বাড়িতে নিয়ে আসিনি, রিউ যেন দেখতে না পায়। কি লাভ সত্যিটা লুকিয়ে? ওর তো জানা উচিত। আমি জানি। কি করে জানলি তুই? পাত্রী নিজেই আজ আমায় ফোন করেছিল। মানে রিয়া তোকে ফোন করেছিল? আরে রিয়ার আজকে বিয়ে, এত আনন্দের দিন, আর আমাকে ফোন করবে না? তাহলে হয় নাকি? তোর কথাগুলো এরকম অ্যাবনর্মাল লাগছে কেন? সেলিব্রেট করছি দাদা, সেলিব্রেট করছি। আজকে রিয়ার বিয়ে, এত বড় আনন্দের দিন, আর আজকে আমি সেলিব্রেট করব না? তা আবার হয় নাকি? যাই হোক, গুড নাইট এভরিবডি, গুড নাইট, গুড নাইট। ও কি ড্রিঙ্ক করেছে নাকি? না, আমি তো কোনো গন্ধ পেলাম না। তাহলে কথাগুলো এরকম জড়িয়ে জড়িয়ে বলছিল কেন? দাদা বাবু, কি? এই দেখো খোকা বাবুর কাণ্ড। এটা সিঁড়িতে পড়েছিল, নিয়ে এলাম। এটা কি? দেখো, শুকে দেখো। আমার তো মনে হচ্ছে কোনো নেশার জিনিস। এত দিন ধরে এত কষ্ট করে, এত চিকিৎসা করে ওকে আমি ভালো করে তুললাম, আর সে মরণ নেশার আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও প্লিজ, ভেঙে পড়ো না। শুভম, আজ আমি তোমার বাড়ি যাব মাকে দেখতে। কি হলো, মুখটা এরম হয়ে গেল কেন? কি ভাবছো? না কিছু না, আসলে মায়ের শরীরটা খারাপ। মায়ের শরীর? কি হয়েছে মার? সিজা মানা মামার বাড়ি থেকে খুব অসুস্থ অবস্থায় ফিরেছে। আমি তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে আনলাম। ডাক্তারবাবু চেক আপ করে বললেন বেশি চিন্তা করে করে মায়ের প্রেশার সুগার দুটোই বেড়ে গেছে। সে কি? দাদা তো তোমার মায়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে বলেছিল। সেই সুযোগ কি আর হবে? কি বলছো? সৃজা, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন। আমি এক্ষুনি মার কাছে যেতে চাই। যেতে চাও যাও, কিন্তু দেখতে কি পাবে? তার মানে তুমি এই অবস্থায় মাকে ছেড়ে চলে আসলে? চলে আসেনি সৃজা, পালিয়ে এসেছি, পালিয়ে এসেছি। মায়ের চলে যাওয়াটা নিজের চোখে দেখতে পারবো না, তাই চলে এলাম। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যাঁ কি হয়েছে? সৃজা মা নেই, সৃজা মা নেই। শুভম। বম শঙ্কর। সূর্য ডুবিল, পাখিরা ফিরিল, আমার লালু ফুলু কোথা গেল হায় রে। আসতে পারি? আরে আসেন 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 আসেন।
বসেন বসেন, আপনার অপেক্ষায় তো বসে আছি। তা আপনার ডায়া বায়ারা গেল কোথায়? মকবুল আর চুলবুল দোকান বন্ধ নাকি? আরে না 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 না, সোমবছর ভোর থেকে রাত পর্যন্ত ডিউটি দিতে হয়। তা মাঝে মধ্যে ফুর্তি করার জন্য ছুটি ফুটি চাই নাকি, সেই জন্য ছুটি দিয়া ফুর্তি করতে পাঠাইছি। বাবা, একদিন ছুটি তার উপর ফুর্তি? এ তো দেখছি সুখের ঘরে বেঞ্চি, তার উপরে শতরঞ্চি। একদম ঠিক হয়েছে। তা ফুর্তি টুর্তি করতে গেল কোথায়? সেই খবর রাখি না মশাই। জোয়ান দুটো জোড়া বলদ নিজের গায়ে নিজেই খুঁজে নেবে এখন। তা আমাকে এখানে ডাকলেন কেন? আপনি গাই নাকি? আরে মশাই, পাল খাওয়ার জন্য আপনারে ডাকি নাই আমি, আপনারে ডাকছি নিশ্চিন্তে সারা বছরের জন্য যেন দুধ খেতে পারি। হিয়ালি ছাড়ুন তো, রহস্যটা এখন কি হয়েছে সেটা বলুন। বুঝবেন, সময় হলে সব বুঝবেন। মে আই কাম ইন স্যার? আরে আসেন আসেন, বসেন বসেন বসেন। কি ভাগ্য, এই গরিবখানায় আবার আপনার পদধূলি কি আপনি এখানে? কোথায় যেন দেখেছি আপনাকে। আমার তো আপনার মতো ইউনিফর্ম নেই, তা কোথায় দেখেছেন বলুন তো? আরে সেটাই তো জিজ্ঞেস করছি মশাই, আপনি এখানে কি ব্যাপারে? আপনারও যা অবস্থা আমারও তাই অবস্থা। লাল বাবা ডেকেছেন তাই এসেছি। হোয়াট? আপনিও কি এখানে ইনভাইটেড গেস্ট? আচ্ছা, বিনা নিমন্ত্রণে কেউ আসে নাকি? আরে সেটাই তো জিজ্ঞেস করছি মশাই, আপনি এখানে কেন এসেছেন? আরে দর ঘাটের মরা, সেদিন বাপের কাছ থেকে ধমক খাইও শিক্ষা হয় না বুঝি। আরে আম খাবি খা, কি গাছের আম, কোন জাতের আম, অত খবরে কি দরকার রে? সালা পুয়া পাকান হেম না। শুনছিস তো লাল বাবার গেস্ট, আর জেরা কইরা কেন করছিস সময় নষ্ট? নে গ্লাস দুই কান ধর। গ্লাস? এটা আবার কি হবে? চন্দ্র মৃত্যু। হ্যাঁ, বিলাইতি খাইছস? মাংনা পাইছস কখনো? হ্যাঁ, চিয়ার্স। ভাঙা সুখার জায়গায় বিলাইতি, একটা অদ্ভুত কম্বিনেশন হলো না? পেটে হজম হবে তো? লিভার টনিক পেটে পড়লে সব গম গম করে হজম হয়ে যাইব। এই টাকার বান্ডিল 1 বছরের খরপোশ। এই 1 বছরের মধ্যে লাল বাবার থেকে রাস্তাটা তোরা ভুলে থাকবি। 1 বছরের জন্য তোদের মুখটা যেন না দেখি, মনে থাকবে তো? থাকবে বস, একদম মনে থাকবে। জয় লাল বাবার জয়, জয় লাল বাবার জয়। বাকি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, এই লাল বাবার মাছ তুলে। হ্যাঁ সিজা, আমাকে যেতে হবে। হায়ার স্টাডি আর সার্ভিসের জন্য আমাকে বাইরে চলে যেতে হবে। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, হঠাৎ করে আমার সামনে এত বড় একটা সুযোগ চলে এলো, এটা আমি ছাড়তে চাইছি না সৃজা। মা নেই, তুমিও চলে যাচ্ছ। মা নেই বলেই তো আমি চাপমুক্তই চলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এত বড় বাড়িতে আমার একদম দমটা বন্ধ হয়ে আসছে, তাই চলে যাচ্ছি। দাদা শুনলে খুব কষ্ট পাবে জানো। কেন? হঠাৎ কষ্ট পাবে কেন? তোমার মাকে কথা দিয়েও কথা রাখতে পারলো না, তার উপর উনি মারা যাওয়ায় 1 বছর কালসূচির জন্য আমাদের বিয়েটাও বন্ধ হয়ে গেল। আর তুমিও চলে যাচ্ছ অনির্দিষ্টকালের জন্য বিদেশে। তুমি জানো দাদা কত কষ্ট পাবে? জানো সৃজা, একেই বলে যেটা ঘটা সেটা ঘটবে, কেউ খণ্ডাতে পারবে না। ঠিক বলেছ, এতদিন তোমরা আমায় বলতে বিয়ে করতে, আর আমি সময় দিতাম না। আর আজ যখন আমি প্রস্তুত, তখন দেখো অনির্দিষ্টকালের জন্য বিয়েটা পিছিয়েই গেল। সৃজা, সৃজা, একেই বলে জীবন। জীবনকে জীবনকে কখনো কোনো বাঁধনে বেঁধে রাখা যায় না। জীবন হলো অনেকটা নদীর মতো, নদীর মতো কখনো গড়ে, আবার কখনো ভাঙে। ভাঙা? আমার লাইফটাই বোধহয় ভেঙে গেল। যা হোক, আজ শুধু একটা কথাই মনে পড়ছে বারবার, তোমার মায়ের কাছে অপরাধী হয়ে গেলাম। তাই
আর সত্যিই যদি সেটা মনে হয় তাহলে তাহলে সময় তো পড়ে রইল, ব্যস্ত হবার কোনো মানে হয় না। তুমি কবে ফিরবে? জানি না, এমনিতেই কোর্সটা শেষ হতে 3 বছর তো লাগবে। আর তাছাড়া যদি ওখানে ওই জায়গাটা যদি আমার ভালো লেগে যায় তাহলে নাও ফিরতে পারি। শুভম, কাল মর্নিং এ ফ্লাইট, খুব ভোরে উঠতে হবে। আসি। শোনো শুভম। বলো কি উদয়, এই কটা মাসের মধ্যেই এই ছেলেটার ওপর দিয়ে এরকম ঝড় বয়ে গেছে? সেই ঝড়ে আমার সোনার সংসার ভেঙে একদম টুকরো হয়ে গেছে। না, আমি বুঝতে পারছি এরকম ঘটনা ঘটলে আমাদের বড়দেরই মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, আর ওইটুকু অল্প বয়স্ক একটা ছেলে। আর জানো ভাস্করদা, ও না ওই শুকনো নেশা মানে ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে পড়েছে, আর সেই জন্য কলেজের রেজাল্টও খারাপ করেছে। শোনো উদয়, ছেলেটাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাতে হবে, আর সে দায়িত্বটা তোমাকেই নিতে হবে উদয়। কিন্তু ও তো আমার সামনেই আসছে না, আমাকে দেখলেই ও এড়িয়ে যাচ্ছে। শোনো, তুমি ওর সামনে গিয়ে দাঁড়াও, হ্যাঁ, ওর সঙ্গে তুমি নিজে থেকে কথা বলো, ওকে বোঝাও, ও যেন বুঝতে পারে যে ও একা নয়, ওর পাশে তুমিও আছো। কিন্তু আমি পারবো ভাস্করদা? কেন পারবে না? তুমি নিশ্চয়ই পারবে। আরে তুমি এত নতুন নতুন ছেলে মেয়েদের তোমার কোম্পানিতে গান গাইবার চান্স দিয়েছো, জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছো, আর তুমি এইটুকু পারবে না? হ্যাঁ, তোমার এই ভাইটাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে পারবে না? পারবে, পারবে, পারবে তুমি, তোমাকে পারতেই হবে। ভাস্করদা, এ কি দাদা, তুমি এখানে? হ্যাঁ, তোর জিনিস তোকে দিতে এসছি। কি এটা? তোর সবচেয়ে প্রিয় জিনিস, তোর নেশার জিনিস। দাদা, এটার কারণেই তো তোর আর আমার মধ্যে একটা বাঁধার দেয়াল সৃষ্টি হয়েছে। সেই দেয়ালটা আমি ভেঙে ফেলতে চাই। এখন তো যখন ইচ্ছে আমার সামনে বসে তুই নেশা করতে পারিস। দাদা, তুমি নিজের হাতে তোমার ভাইকে বিষ তুলে দিচ্ছ। তা না হলে আমার ভাইটাকে যে আমি আর ফিরে পাবো না। দাদা, তোমার সামনে দাঁড়াবার আমার আর কোনো মুখ নেই। কেন? তুই নেশা করতে শিখেছিস বলে? না, আমি এবছর পরীক্ষায় ফার্স্ট হতে পারিনি বলে। তোকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে না ভাই, তুই শুধু একজন ভালো মানুষ হ। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব জানিস। তুই শুধু ভালো মানুষ হ, তোকে ফার্স্ট হতে হবে না। রিজু, আমি আমার সেই ভালো ভাইটাকে ফিরে পাবো না। বল, তুই পারবি না আমার সেই ভালো ভাইটাকে ফিরিয়ে দিতে? পারবো দাদা, পারবো। তোমার ভালো ভাইকে তুমি ফেরত পাবে, আমি কথা দিচ্ছি দাদা। নেশা আমাকে হারাতে পারবে না, আমি নেশাকে হারিয়ে দেবো। হ্যাঁ রিজু, আমি নেশাকে হারিয়ে দেবো। আমি নেশাকে হারাবো। হ্যাঁ রিজু, কি রে, একা একা বসে কাঁদছিস কেন? শুভম বিদেশে চলে যাচ্ছে হাই স্টাডিজের জন্য। বাহ, এ তো ভালো খবর, আনন্দের খবর। কোনো ঠিক নেই ও কবে ফিরবে। ভালো লেগে গেলে ও নাও ফিরতে পারে। সে কি, হঠাৎ শুভমের এই বৈরাগ্য? তোর সাথে কোনো মান অভিমানের কিছু হয়নি তো? না না না, জানি না, আমি হয়তো বুঝতে পারছি না।
শোন, তাহলে বোঝার চেষ্টাও করিস না। এখন সবকিছু না ওই আসল স্ক্রিপ্ট রাইটারের হাতে ছেড়ে দে। দেখবি কাহিনীতে যা টুইস্ট আনার উনিই নিয়ে আসবেন। মনকে তো শান্ত করতে পারছি না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। শুধুমাত্র একটা কথা তুই মনে রাখবি, যা ঘটছে ভালোর জন্যই ঘটছে। দাদা, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এগুলো তো তোর সবচেয়ে প্রিয় জিনিস, তাই না? ঠিক আছে, তোর এগুলো যখন ইচ্ছে তখনই তুই পাবি, আর আমার সামনে বসে তুই খাবি, আমার সামনে বসে খাবি। তুই সত্যিকারের ভালো ছেলে হ রিজু। এই সমাজে ভালো মানুষের বড় অভাব রে। আমি আমার সে আগের ভালো ভাইটাকে আবার ফিরিয়ে পেতে চাই রিজু। পারবি না? পারবি না আমার সে ভালো ভাইটাকে তুই ফিরিয়ে দিতে? বল রিজু, পারবি না? পারবি না আমার সেই ভালো ভাইটাকে ফিরিয়ে দিতে? ফিরিয়ে দে রিজু, আমার সেই ভালো ভাইটাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে রিজু, ফিরিয়ে দে। পারবো দাদা, পারবো। নেশা আমাকে হারাতে পারবে না, আমি নেশাকে হারিয়ে দেবো। এই লাগেজ নিয়ে কোত্থেকে আসছো? আসছি না, যাচ্ছি। কোথায়? প্রথমে হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম? সেখানে কি করবে? ঝাড়গ্রামে একটা আদিবাসীদের স্কুলে আমি টিচারি করতে যাচ্ছি। তোমার এখানকার স্কুলের কি হবে? চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন? সবাইকে একসঙ্গে যন্ত্রণা দিতে চাই না বলে। তার মানে? আমি এখানে থাকলে বাবা মা আমার বিয়ের জন্য কষ্ট পাবেন, তুমিও আমার জন্য কষ্ট পাবে। তার থেকে এই ভালো সবাইকে সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে চৈতা, আমার সময় শেষ। আসি। তুমি কি আর কখনো আসবো তো, কেন আসবো না? তুমি যেদিন তোমার সব দায়িত্ব শেষ করে আমাকে ডাকবে, সব ছেড়ে সব ফেলে আমি সেদিন শুধু তোমার কাছে ছুটে আসবো। আমাকে অপরাধী করে চলে যাচ্ছ? না না উদয়, আর আমি যাতে তোমার কাছে অপরাধী না হয়ে যায় তাই নিজেই দূরে সরে যাচ্ছি। চৈতা, যাওয়ার আগে প্লিজ একটা প্রণাম করতে দাও। চৈতা শোনো, যাওয়ার সময় পিছু ডাকতে নেই। তুমি কাঁদছো? না, আমি কাঁদিনি, এটা তো আনন্দের চোখের জল। ভালো থেকো, খুব ভালো থেকো। আমি পারলাম না তোমাকে ছেড়ে, দাদাকে ছেড়ে, রিজুকে ছেড়ে আমি কিছুতেই বিদেশ যেতে পারলাম না সিজা। আসলে কি জানো, আসলে এই অবস্থা, আমার মায়ের মৃত্যুশয্যার কথাগুলো আবার ভীষণ ভীষণ মনে পড়ছে সিজা। জানো সিজা, সিজা আমার মা বলতেন ও ভীষণ ভালো মেয়ে। আসলে দাদার প্রতি, ভাইয়ের প্রতি কর্তব্য করার পরে নিজের জীবনে তোকে নিয়ে আনন্দে বাদবাকি জীবনটা সাজিয়ে তুলবে। ওকে জীবনে কোনোদিন কষ্ট দিস না তুই, ওকে কোনো অপমান করিস না।
তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। তোমার মাই কথা বলতেন? হ্যাঁ সৃজা, আমার মা এই কথাই বলতেন। তাই তো আমি তোমাকে ছেড়ে বিদেশ যেতে পারলাম না সৃজা। জানো সৃজা, আমি হঠাৎ করে উপলব্ধি করতে পারলাম যে তুমি আমার জীবনের রাত্রি শেষের তারা। হ্যাঁ সৃজা, তোমার আনন্দে আমার শোক, আমার অন্ধকারের কালো মেঘ কেটে গিয়ে আবার নতুন করে সূর্য উঠবে সৃজা। জানো সৃজা, আমার মা সারা জীবন আমাকে এই শিক্ষা দিয়ে গেছেন। আর আমার মা আমাকে কি শিখিয়ে গেছে জানো? আমার মা আমাকে শিখিয়ে গেছেন যে সময়ের কাজ সময় করতে হয়। আর সেই জন্য আমি আর দেরি করব না। তোমাদের দুজনের 7 পাকে বাধা পড়াটা যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেবো। 3 cheers for দাদা, হিপ হিপ হুররে। 3 cheers for দাদা, হিপ হিপ হুররে। এটাকেই বলে শেখরা ঠুকঠাক আর কামারের এক ঘা। ভুল বললে। একেই বলে ওস্তাদের মার শেষ রাত্রিরে। আচ্ছা, অনেক হয়েছে। এই যে তোরা দুটো অনেক জ্বালিয়েছিস আমাকে। আর নয়, পারলে আমি আজই তোদের বিয়ে দিয়ে দেবো, বুঝলি? আয় 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 আয়, দুজনের 2 হাত এক হলো। জয়িতা, তুমি এসেছো? আমি তো তোমায় বলেছিলাম আমার দায়িত্ব, আমার কর্তব্য সব শেষ হয়ে গেলে আমি আবার তোমার কাছে ফিরে আসব। আমিও তো তোমায় কথা দিয়েছিলাম, তুমি একবার ডেকে দেখো, আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসব। আর কোনোদিন আমায় ছেড়ে যাবে না তো? কোনোদিন যাব না।